তো আমি সেই আমার গুরুকে ডাকতে চলেছি, এবং আমাদের প্রত্যেকের গুরু, যাকে আমরা অনুসরণ করে আজকের দিনে যতটুকু পৌঁছতে পেরেছি, সেই জায়গা থেকে আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যার আপনি আজকের প্রেজেন্টেশন স্যার আপনি স্টার্ট করুন। আমরা সবাই ওয়েলকাম করছি স্যারকে। প্লিজ হেল্প মি টু ওয়েলকাম আমাদের মিটিং এ। হ্যাঁ দীপক, শোনা যাচ্ছে আমাকে? স্যার, হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা ওকে যাচ্ছে। ওকে। হ্যাঁ সোমনাথ স্যার একটুখানি সাউন্ডটা মিউট করে নিন। এ হচ্ছে। তো সবাইকে আজকে ওয়েলকাম। এখনো পর্যন্ত এন্ট্রি চলছে। তো ফ্রেন্ড, সবাইকে মেনি মেনি কনগ্রাচুলেশন। প্রায় এক সপ্তাহ বাদে আমাদের দেখা হচ্ছে সবাই মিলে। আজকাল খুবই কম দেখা হচ্ছে সবার সঙ্গে, কারণ আমি আসলে সমস্ত মিটিং ওইভাবে করছি না। তো সবার সঙ্গে একসঙ্গে দেখা হচ্ছে, তো সবাইকে ওয়ান্স অ্যাগেন মেনি মেনি কনগ্রাচুলেশন। আর আজকে আমরা এখনো পর্যন্ত কতজন, দীপক, কতজন হয়েছি আমরা? 43। 43। তো সবাই মিলে আমরা জড়ো হয়েছি। আজকে একটু আড্ডা হবে, এবং যারা একদম নতুন তাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আপনাদের সবাইকে এসবিটি ফ্যামিলিতে স্বাগত জানাই। আমি কৌশিক মল্লিক। আজ থেকে 11 মাস আগে বায়োসেসে কাজটা শুরু করেছিলাম, এবং সেই জায়গা থেকে জার্নি স্টার্ট। এক এক করে প্রচুর বন্ধুদের সাথ পেয়েছি। সেই জায়গা থেকে একটা ছোট্ট সংগঠন আমাদের। আজকে আমাদের এখনো পর্যন্ত মিটিং এর মানে ট্রেনিং প্রোগ্রামে টোটাল 44 জন অ্যাটেন্ড করেছেন। মানে আমাদের সংগঠন এই মুহূর্তে মাত্র 44 জনের। এখনো হয়তো আরো কিছু জন অ্যাড হবেন। আমরা এক এক করে তাদেরকে পাবো। অনেকের অনেক জায়গাতে এখনো পর্যন্ত মানে নেটওয়ার্ক এর সমস্যা চলছে। সবাই এখনো ঠিকঠাক ভাবে, ঠিক আমফানের আগে যেভাবে আমরা ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি ছিল সারা পশ্চিমবাংলায়, সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো সেই জায়গা থেকে 44 জন আজকে আমরা এক জায়গায় জড়ো হয়েছি। সবাই আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব আমরা সবাই যারা আজকের এই প্রোগ্রামে রয়েছি, সবাই আমরা অলরেডি বায়োসেস অ্যাসোসিয়েট। বায়োসেসে যুক্ত হননি এরকম কেউ আছেন কি? হ্যালো, আমার মনে হয় আমরা যারা রয়েছি তারা সবাই বায়োসেস অলরেডি ফ্যামিলি মেম্বার, এসবিটি ফ্যামিলি মেম্বার। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে সুস্থ ভারত ট্রান্সফরমার্স। এই জায়গা থেকে আমার আজকের আলোচনা শুরু, সেটা হচ্ছে সুস্থ ভারত। বেসিক্যালি আমাদের লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আমাদের দেশকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে চলা। এবং এই এগিয়ে নিয়ে চলার জার্নিতে আমরা, আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই যে আমরা অসুস্থ জায়গা থেকে সুস্থতার দিকে যেমন ভাবে এগিয়ে চলবো, এই যে এগিয়ে চলাটা আমরা ব্যাক করে আর অসুস্থ জায়গায় ফিরে আসবো না। মানে টোটালি ট্রান্সফর্ম হবে আমাদের লাইফ। এবং এই সুস্থতা একদিকে হচ্ছে যেমন শারীরিক সুস্থতা, যার জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল গ্রেট আপলাইন কোম্পানি ম্যানেজমেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনারেবল আপলাইনকে ধন্যবাদ এই কারণের জন্যই, বায়োসেস স্পোর্ট টিম যারা রয়েছেন, যে সমস্ত লিডার রয়েছেন, তারা যদি না থাকতেন আজকে
আমরা এই বায়োসেসকে হাতে পেতাম না। মেনি মেনি কনগ্রাচুলেশন টু অল দোজ টিম যারা গত আমাদের পরেও যুক্ত হয়ে আজকের দিনে এই কোম্পানির টপ অ্যাচিভারের সারিতে, একদম প্রথম সারিতে। তারা আমাদের প্রায় 2 মাস বাদে যুক্ত হয়েছেন। 2 মাস বাদে যুক্ত হয়ে সেই জায়গা থেকে আজকে বায়োসাসের একদম টপ র্যাঙ্কের অ্যাচিভার। তার কারণ তারা বেসিক্যালি, তাদের গল্প দিয়েই আমি শুরু করতে যাচ্ছি। তারা বেসিক্যালি এর আগে একটি সংগঠনে প্রায় 15 বছরের বেশি একটানা কাজ করে গেছেন, একটা বড় সংগঠন। কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট সিরিয়াস হওয়ার পর থেকে এক এক করে ভারতবর্ষের বুকে যে সমস্ত কোম্পানি গভর্নমেন্ট গাইডলাইন না ফলো করে কাজ করে চলেছিল এতদিন ধরে, হয় তারা গভর্নমেন্ট গাইডলাইন তাদের ফলো করতে হবে, অথবা কোনো না কোনো রকম ভাবে কিন্তু তারা প্রবলেমে পড়ছে। এটা যারা আমরা একটু মার্কেটের দিকে নজর রাখি তাদের প্রত্যেকেই হয়তো নজরে রয়েছে। তো সেরকমই একটি প্রায় 15 বছরের বেশি সময়ের একটি সংগঠনে, একটি কোম্পানিতে তারা টপ অ্যাচিভার ছিলেন। লাস্ট এপ্রিল মাসেও সেই কোম্পানির দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেখানে প্রোগ্রাম হয়েছিল। বাট তারপর বিভিন্ন লিগাল ইস্যুজ এর কারণে এই কোম্পানি প্রবলেমে পড়ে, এবং সেই জায়গা থেকে গোটা সংগঠন নিয়ে, এত দিনের একটা সংগঠন নিয়ে ওনারা চিন্তায় ছিলেন। এবং সেখান থেকে ভারতের যত লিডিং কোম্পানি ছিল সমস্ত কোম্পানি নিয়ে একদম সবাই মিলে রিসার্চ করতে বসে যান। আলাদা আলাদা টিম ওই কোম্পানিতে বিভিন্ন তারা চ্যালেঞ্জ, যাদের মধ্যে মানে বিজনেস কম্পিটিশন ছিল, যারা একে অপরের চ্যালেঞ্জার ছিলেন, তারা সবাই মিলে তারপরে সারা ভারতের সমস্ত কোম্পানি একদম রিসার্চ করে সেখান থেকে একটি কোম্পানিকে বেছে নেন। সেই কোম্পানির নাম হচ্ছে বায়োসাস বিজনেস প্রাইভেট লিমিটেড। ওনাদের সিদ্ধান্ত নেওয়ার জাস্ট 2 মাস আগে কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ জিরো অবস্থাতে, একটু আগে যিনি হোস্টিং করছিলেন, মেনি মেনি থ্যাঙ্কস মিস্টার দীপক দলুই, কারণ দীপক সঙ্গে যদি না থাকতো হয়তো আমার বায়োসাস বিজনেসটা স্টার্ট করতে একটু আরো বেশি চিন্তা করতে হতো যে আদৌ একা একা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবো কিনা। কারণ আজকের দিনে যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্বের মধ্যে, যে ফ্যামিলি রেসপন্সিবিলিটির মধ্যে আমি নিজে রয়েছি, তার মধ্যে থেকেও মানে সেই সময়ে সেই মারাত্মক প্রতিকূল পরিস্থিতিতে আমরাও সেই সময় মারাত্মক রকমের বিভিন্ন প্রবলেমে জর্জরিত। সেই অবস্থায় শুধু দীপক নয়, সেই সময় জয় সঙ্গে ছিল, সেই সময় অনিশা ম্যাম সঙ্গে ছিলেন। এনারা সঙ্গে থাকার ফলে এবং আরো কয়েকজন বন্ধু ওই সময় ডাকে সাড়া দেওয়াতে সালাম ভাই মোটামুটি সঙ্গে আসার একটা সিদ্ধান্ত জানিয়েছিলেন। এবং এই সবাই মিলে সহযোগিতা, সবাই মিলে সাহস দেওয়ার জায়গা থেকেই দীপক, আমি, গৌতম, আমরা 3 জনে মিলে বেঙ্গল থেকে দিল্লি দৌড়ে যাই এবং সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়। এবং এই জার্নি আমরা শুরু করার পর যা হয়, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা প্রচুর বন্ধুকে আমরা অ্যাপ্রোচ করি। তাদের মধ্যে বেশিরভাগ যদি আমাদের না বলে, তার কারণ হচ্ছে যে উৎসব প্লিজ স্ক্রিন শেয়ার করো না। তাদের মধ্যে বেশিরভাগ জনই আমাদের না বলেন, তার কারণ তার আগে আমরা কিন্তু সাকসেস নয়, আমরা ফেলিওর পজিশনে ছিলাম। এখনো যে সাকসেস বলে কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছি তা নয়। এই মুহূর্তে যে 50 জন সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে নিয়ে এইটুকু আমি বলতে পারি, আপনাদের কথা দিতে পারি, আজকে আমাদের যে আলোচনা হবে, সবাই যদি শেষ পর্যন্ত সিরিয়াসলি এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করেন, মানে মেন্টালি প্রেজেন্ট থাকেন, তাহলে আমার মনে হয় এই 2020-র মধ্যেই আমরা সবাই মিলে মাত্রই 50 জনের বা হয়তো 100 জনের, আরো 50 জন তারা হয়তো বিভিন্ন কারণে, নেটওয়ার্ক ইস্যুজের কারণে, বা অনেকে হয়তো সব জায়গায় সবার কাছে স্মার্টফোন নেই, কারণ আমরা প্রত্যন্ত, আমাদের অর্গানাইজেশন বেশিরভাগ জায়গাতেই প্রত্যন্ত গ্রামে, সেরকম অনেক জায়গাতে আমফানের কারণে আজকে এখনো পর্যন্ত নেট ঠিক হয়নি, অনেক জায়গায় এখনো পর্যন্ত প্রচুর প্রবলেমের মধ্যে। তো এবং গোটা অর্গানাইজেশনে মিস্টার সঞ্জীব বিশ্বাস, প্লিজ স্যার প্রেজেন্টেশন, আপনি স্টপ প্রেজেন্টেশনে একটু ক্লিক করে দিন। আমরা প্রথম যারা অ্যাটেন্ড করছি একটু অসুবিধা হয়, এগুলো আমাদেরও শুরুর দিকে হয়েছে।
আমি সমস্ত আপলাইনদের রিকোয়েস্ট করব যে প্রত্যেকে অর্গানাইজেশনে গুগল মিট কি করে অ্যাটেন্ড করতে হয় বা কি করে মিটিং অর্গানাইজ করতে হয় সেটা একটুখানি আমরা প্রত্যেকে টিমের ভেতর এই ট্রেনিংটাকে করাবো সেন্ট্রাল মিটিং এ ডেকে নেওয়ার আগে। স্যার প্লিজ মিস্টার কেউ একজন মিস্টার সঞ্জীব বিশ্বাস, প্লিজ স্যার, মনে হচ্ছে সঞ্জীব বাবুই আপনার হয়তো স্ক্রিন শেয়ারিং অন হয়ে রয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা অফ করে রেখেছি কেন, কারণ আমার এখানেও নেট ইস্যুস। একবার সামনাসামনি দেখা হয়ে যাক আমাদের, অনেকে যারা চেনেন না আমাকে একটুখানি আমাদের দেখা হয়ে যাক। নমস্কার, আমি কৌশিক, খুব সাধারণ একজন নেটওয়ার্কার, সবাইকে নিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে, মারাত্মক জেদ নিয়ে কাজ করার মানসিকতা রাখি। এবং আপনাদের সবাই যদি চান, এইটুকু আমি কথা দিতে পারি, এর আগে ছোটখাটো সামান্য অভিজ্ঞতা আমার যেটুকু রয়েছে তাতে যে কজন আজকে প্রোগ্রামে রয়েছেন তারা যদি আমার বায়োসেস জার্নি, কারণ আমি দু একটা কথা বলে নিই এর মধ্যে, যেমন গত কয়েকদিন আগে দিল্লি থেকে আমাকে একজন প্রেজেন্টেশন মানে কোনো কিছু শোনাবেন বলে তিনি মানে জাস্ট আমাকে কল করেছেন। আমি কল রিসিভ করি না, নর্মালি আমি একদমই কল রিসিভ করি না, আজকাল তো ফোন টোটাল সাইলেন্টই পড়ে থাকছে। মানে একমাত্র ফ্যামিলির কারোর সঙ্গে, মানে ফ্যামিলি মানে আমার মা বাগনানে থাকেন, আমি কলকাতায় থাকি, তো সেই এবং এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না, একমাত্র তার সঙ্গে ফোনে কথা বলা ছাড়া। মানে বিজনেসের ক্ষেত্রেও সেক্ষেত্রেও আমার ফোনে কথা বলা প্রায় বন্ধ এই মুহূর্তে। কারোর যদি কোনো খুব সিরিয়াস প্রবলেম হয় সেই জায়গা থেকে সেই মুহূর্তে শুধুমাত্র কথা চলছে, বাকি কথা বলা প্রায় বন্ধ হয়ে রয়েছে। কারণ এই ধরনের ডিজিটাল মিটিং এই আমরা একসঙ্গে জড়ো হচ্ছি, কারণ সেটাও একটাই ব্যাপারে, একটাই কারণে যে এই ফোনে অভ্যস্ত ছিলাম, সেই জায়গা থেকে ভিডিও কনফারেন্সিং এ, ভিডিও কমিউনিকেশনে অনেক বেশি করে সবাইকে রপ্ত করানোর কারণ নেই আমার এই ডিসিশন। এবং তাতে অর্গানাইজেশনে এই মুহূর্তে আমাদের এন্টায়ার অর্গানাইজেশনে বেশ কয়েক জায়গায় অলরেডি কিন্তু ছোট ছোট করে এরকম মিটিং প্রতিদিন চলছে। প্রচুর লিডাররা তারা সিরিয়াসলি তাদের অর্গানাইজেশন নিয়ে মিটিং বিল্ড করছেন। তো আমি ভিডিওটা অফ করছি, কারণ আমি যেহেতু এই মুহূর্তে হোস্ট রয়েছি আজকের মিটিং এ, আমাকে মাঝে মধ্যেই কয়েকজনকে অ্যাডমিট করতে হচ্ছে। সো ফ্রেন্ড, আর যদিও আরেকটু পরেই আমি অ্যাডমিশন হয়তো আর করার সুযোগ পাবো না, কারণ তখন প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে সেই শুরুর সময় দীপক, সঙ্গে জয়, আনিশা ম্যাম, এবং আমরা যাওয়ার আগে সুদীপ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, সালাম ভাই তার আগে থেকেই সঙ্গে ছিল, কিন্তু তখনও ঠিক মানে যেহেতু বিভিন্ন প্রবলেমে আমরা জড়িয়েছিলাম, সেই জায়গা থেকে আমাদের জার্নি স্টার্ট। আমি একদম নতুন বন্ধুদের এই কথাগুলো বলছি কেন, অনেকে হয়তো এরকম কোনো প্রবলেমে থাকতে পারেন। কেন আমি অন্য বায়োসেসের অন্য গ্রুপের কথাও বললাম, কারণ আপনাদের এটাই বোঝানোর জন্য যে প্রচুর প্রবলেমের মধ্যে থেকে একটা গ্রুপ সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে তারা সবাই মিলে এসেছিলেন। তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারতেন, কিন্তু তারা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে কম্পিটিটর টিমগুলো একসঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কিছু ডেপথের অর্গানাইজেশন তারা ছিটকে হয়তো বেরিয়ে যায়। কারণ অনেকেরই ইচ্ছা থাকে যে আমি লঞ্চার হব, এই একটা শব্দ খুব বেশি করে, বাট আমি এই শব্দটা একদমই ইন্টারেস্টেড নই। আমি আসলে লঞ্চারের জায়গায় ফিনিশার হতে অনেক বেশি পছন্দ করে, মানে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত পৌঁছতে। তো আমি যে কথাটা মধ্যেখানে শুরু করেছিলাম যে গত কয়েকদিন আগে দিল্লি থেকে আমাকে একজন কল করছিলেন, কলটা আমার রিসিভ করা হয়নি, কারণ সেই সময় অলরেডি আমি একটি ডিজিটাল মিটে ছিলাম, মানে একটা গ্রুপের মিটিং করছিলাম। तो সেই সময় তারপরে তিনি মেসেজ পাঠান, কৌশিক জি थोड़ा कॉल कर लीजिएगा, इमीडिएटली अर्जेंट है। আমি শুধু একটাই কথা লিখে পাঠালাম, স্যার कोई नया प्लान स्टार्ट किया है क्या? স্যার মিস্টার সুবীর মন্ডল, প্লিজ আপনার স্ক্রিন শেয়ারিং হচ্ছে মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে তারপরে উনি লিখে পাঠান এবং আমি রিপ্লাই দিই এটাই যে স্যার আপনি কি নতুন কোনো প্ল্যান স্টার্ট করলেন? তো আমার এই কথাটাতে উনি হার্ট হন, হয়ে তারপরে উনি আমাকে লিখে পাঠান, নো ইস্যু, আপকো কল নেই করনা है। আমি থ্যাংক ইউ লিখে শেষ করি।
তারপরে গত কয়েকদিন আগে উড়িষ্যা থেকে একজন বিশেষ পরিচিত বন্ধু, তিনি আমাকে ফেসবুকে হাই হ্যালো মানে হাই লিখে পাঠান, সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠান। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো আমাকে ঠিকঠাক দীপক? একদম পারফেক্ট। ওকে ওকে ওকে। তো যেটা হচ্ছে যে উড়িষ্যা থেকে লিখে পাঠান তিনি এরকম, আমার প্রিভিয়াস একটি কোম্পানিতে যারা একদম নতুন তাদের জন্য আমি সবার আগে বলি, আমি কোনো প্রতিষ্ঠিত নেটওয়ার্কার নই, আমি কোনো ভালো ট্রেনার নই, আমি কোনো বড় অ্যাচিভার নই, আমি খুব সাধারণ বাড়ি থেকে বড় হওয়া, সরকারি চাকরি ছেড়ে ফুল টাইমার নেটওয়ার্কার হব এরকম সিদ্ধান্ত নেওয়া একজন খুব সাধারণ মানুষ। নট অনলি সরকারি চাকরি, ট্র্যাডিশনাল বিজনেস, যে বিজনেসে প্রায় কাছাকাছি 50 জনের মতো এমপ্লয়ি, সেই ব্যবসাকে যারা ব্যবসার শুরুর দিন থেকে সঙ্গে ছিল তাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে একজন ফুল টাইমার নেটওয়ার্কার হওয়ার মতো একজন সাধারণ মানুষ। তো যেটা বলছিলাম যে গত কয়েকদিন আগে उड़ीसा থেকে সেই বন্ধু আমাকে लिखे पाठान যে कौशिक जी ऐसा ऐसा बात है, उस टाइम पे आपको देखा था, आपने जिस तरीके से आपका टीम को मैनेज किया था और इतना जल्दी बंगाल के सबसे बड़ा स्टेडियम में जो प्रोग्राम ऑर्गेनाइज किए थे और हॉल पूरा भरा हुआ था, उसको देख के यही पता चलता है कि आप किस तरीके से काम करते हो। আমি ওনাকে বললাম सर वो तो पुराना बात है, वो तो बहुत पुराना बात है, वो तब हुआ था, आप क्या कर पाएंगे वही देख रहे हैं। তো তারপরে উনি আমাকে যখন আর একটু মস্কা লাগাচ্ছেন, আমি তখন বললাম স্যার আপনি কি, আমি একদম পুরো ওনার প্রোফাইলে গিয়ে সার্চ করে কোন কোম্পানি করছেন সব দেখে নিয়ে আমি একদম কোম্পানির নাম লিখে বললাম স্যার আপনি কি এই কোম্পানিতে আছেন? বললেন হ্যাঁ, এরকম ব্যাপার, কালকে সকাল 9টায় আপনার সঙ্গে একদম কথা হবে। বললাম স্যার একটা কথা বলি, প্লিজ ডোন্ট মাইন্ড, আগামী 25 বছর পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি, ফার্স্ট মানে স্ল্যাবটা হচ্ছে 5 ইয়ার্স, অ্যাকচুয়াল টার্গেটটা হচ্ছে 25 বছর, 25ও না অ্যাকচুয়ালি আর নেক্সট 50 ইয়ার্স। কারণ গত 13 বছর ধরে যে কারণে যা খুঁজছিলাম সেটা আমি দিল্লিতেও যারা আমার সঙ্গে ছিলেন জানুয়ারি মাসে তারা শুনেছেন, মানে কোনো প্রিপারেশন ছাড়া হঠাৎ করে পেছনে বসে থেকে গিয়ে সেখান থেকে ডায়াসে তখন উঠতে হয়েছে, কোনো মেন্টাল প্রিপারেশন ছাড়া, এবং তাতে কথাও জড়িয়ে গেছিল। আর বেসিক্যালি হিন্দিতে বলতে তো অভ্যস্তই নই, সারাক্ষণ বাংলাতেই এখনো পর্যন্ত আমাদের টিম শুধুমাত্র বেঙ্গলেই আমরা কাজ করছি। নো 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 নো, দিস ইজ নট অডিও মিটিং, আমরা ভিডিওতে আছি। এক বন্ধু জিজ্ঞাসা করলেন, আমি ভিডিওটা অন করলাম, বেসিক্যালি অনেক জায়গাতে নেটের সমস্যা, আমার এখানেও নেটের সমস্যা প্রায় সময়, ওই জন্যই এখনো পর্যন্ত অডিও, এরপরে আমরা প্রেজেন্টেশনে যাব। তো থ্যাংক ইউ, অলরেডি 59 ফ্রেন্ডস অলরেডি জয়েন্ট, অনেক বন্ধুকে আজকে পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে যারা পরে এসেছেন তাদের সবাইকেও ওয়েলকাম জানাই, ওয়ার্ম ওয়েলকাম। আমরা সবাই মিলে সিরিয়াসলি আগামী ঘন্টাখানেক আমরা সবাই মিলে আড্ডা দেবো। আমার কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকের মিটিং, এটা মিটিং নয়, বেসিক্যালি এটা ট্রেনিং প্রোগ্রাম অ্যানাউন্স ছিল। আমি এটাই বলে দিয়েছিলাম আমাদের এসবিটি ফ্যামিলি মেম্বাররাই শুধুমাত্র যেন থাকেন। আপনাদের সবাইকে এইটুকু বলবো, বা নতুন যদি কেউ এসেও থাকেন কোনো অসুবিধা নেই, আমাদের চ্যালেঞ্জ, আমাদের টার্গেট এটাই, একদিকে হচ্ছে শারীরিক সুস্থতা, আরেকদিকে হচ্ছে মানসিক সুস্থতা, আর তৃতীয় হচ্ছে আর্থিক সুস্থতা। আমরা প্রত্যেকে নিজে যদি এই চ্যালেঞ্জটা নিতে পারি যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে আমরা শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সুস্থ করে তুলবো, এই চ্যালেঞ্জটা যদি আমরা সবাই মিলে নিই, আমার মনে হয় আমাদের দেশ সুস্থ হয়ে উঠবে। আসলে এই আমি স্ক্রিনে বারবার ধরে আমাকে হাত নিয়ে যেতে হবে, ওই জন্য আমি প্রেজেন্টেশন শেয়ার করার আগে পর্যন্ত আমি ভিডিওটা অফ রাখছি। তো সেই জায়গা থেকে সেই বন্ধুকে যখন আমি উড়িষ্যার ওই বন্ধুকে আমি যখন लिखे पाठलाम যে सर एक्चुअली मैं अभी तो ऑलरेडी बिजी हो चुका हूँ, बहुत सारे लोग ऑलरेडी आ चुके हैं और वो सब मेरे भरोसे पे ऑलरेडी दौड़ना स्टार्ट कर दिया है, तो अभी तो मेरा पास टाइम नहीं मिलेगा, मैं जब फ्री हो जाऊंगा, अगर यहाँ से नहीं होता है तब मैं आपके साथ कांटेक्ट कर लूंगा। तो हो सकता है कि अगले 25 साल तक मेरा डिसीजन है कि यहाँ काम कर पाऊंगा, कम से कम 25 साल तक। एक्चुअल डिसीजन तो यही है कि अगले 50 साल बाद भी नए जनरेशन के जो लोग नेटवर्क इंडस्ट्री में ज्वाइन करेंगे दुनिया के किसी कोने में, वो तब जाके इस कंपनी का सिर्फ नहीं हम लोग के टीम का एग्जाम्पल देंगे। आपने
मतलब उनके टीममेट्स को। তো এটা লিখে পাঠানোর পর তারপরে উনি আর কিছু তারপরে একটা কথা উনি আমাকে আবার লিখলেন যে এরকম না, অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করছি, তো আমি আপনাকে কিভাবে ডিজিটাল টেকনোলজি, তাই বললাম স্যার দুর্ভাগ্যবশত আমি 2000 সাল থেকে ডিজিটাল টেকনোলজিক্যালি আমি মোটামুটি আপডেটেড, এবং 2000 সাল থেকে শুধু বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়াও শুধু নয়, ভারতবর্ষের বাইরেও আমার তৈরি করা প্রচুর প্রোডাক্ট 2000 থেকে 2007 পর্যন্ত আমি যতদিন বিজনেসে ছিলাম, মানে ফুললি এনগেজ ছিলাম, ততদিন প্রচুর প্রোডাক্ট ইভেন ইউএস পর্যন্ত গেছে। তো সেই জায়গা থেকে অলরেডি আমরা আমাদের অর্গানাইজেশন, আমি শুধু নই, অন্যান্য কোম্পানির টপ লিডাররা মিটিং করেন। আমাদের টিমে একদম সদ্য হয়তো সামান্য ছোট্ট টিম তৈরি হয়েছেন, তিনিও 5 জন 10 জনকে নিয়ে অলরেডি নিজের অর্গানাইজেশনের মিটিং করছেন। তার কারণ যারা আজকে আমাদের প্রোগ্রামে আছেন তাদের সবাইকে আমি বলবো, ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি ডিসেন্ট্রালাইজড কনসেপ্টে অনেক বেশি বিশ্বাসী। আমি এই ফর্মুলাকে মানি যে কোনো এক জায়গা থেকে কন্ট্রোল হওয়ার জায়গায় একটা অর্গানাইজেশনে প্রত্যেকে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, প্রত্যেকে যদি স্বনির্ভর হয়ে ওঠে, প্রত্যেকে যদি নিজেকে বিশ্বাস করতে আরম্ভ করে, ইয়াস আমি পারবো, অন্য কেউ যদি পারে। ফ্রেন্ডস, আমি আপনাদের বলি যে ছোট্ট সামান্য একটা টিম, মাত্র 58 জন এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। তো সেই তার মধ্যেই অলরেডি আপনাদের বলি যে এই ছোট্ট অর্গানাইজেশন, তার সঙ্গে লকডাউন, তার সঙ্গে কুরিয়ার সার্ভিস ঠিক নেই, ট্রান্সপোর্টেশন ঠিক নেই, ফরিদাবাদে এই কোম্পানির হেড অফিস, সেখানে স্টাফ নেই, প্রোডাক্ট ডিসপ্যাচ করা পসিবল হয়নি কোম্পানির, তারপরেও ফ্যামিলি চলা নিয়ে কিন্তু কোন রকম ভাবে, সুজিত স্যার প্লিজ স্টপ শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং করবেন না, অফ করে দিন। মিস্টার সঞ্জিত সাহু প্লিজ আপনার স্ক্রিন শেয়ারিং একটু স্টপ করে দিন। তো সেখান থেকে জার্নি শুরু, সেখান থেকে আমাদের বায়োসাস, সেখান থেকে বায়োসাস এমন একটা কোম্পানি যা কিছু সম্পর্কে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা আজকে অন্য কিছু নিয়ে। বায়োসাস এমন একটি কোম্পানি, আমি সবাইকে, আপনাদের যারাই আছেন আমি সবাইকে বলবো, প্লিজ ফ্রেন্ড, কাজ করার আগে আপনি নিজে আগে অনলাইন সার্চ করে বায়োসাস নিয়ে ভালো করে জানুন। আপনি নিজে সার্চ করে সিবাকসন নিয়ে ভালো করে জানুন। আপনি নিজে সার্চ করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে ভালো করে জানুন। হ্যালো, সার্চ করে ডাইরেক্ট, হ্যালো মিস্টার দীপঙ্কর কোলের সাউন্ডটা মিউট করো, স্পিকার ফোন, দীপঙ্কর কোলের সাউন্ডটা মিউট করো। স্পিকার ফোন অন, মাইক্রোফোন অন, নো ইস্যু, হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ দীপক। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে প্লিজ প্লিজ প্রত্যেকে আপনারা নিজেরা স্টাডি করুন, কারণ কারোর কথায় যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মানে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, তাহলে মিস্টার পার্থ চ্যাটার্জি প্লিজ স্যার, আপনি, আপনাকে স্ক্রিন শেয়ারিং, থ্যাংক ইউ, হয়ে গেছে। ওকে, অলরেডি আমরা 63 জন হয়ে গেছি, তার কারণ অনেকে আসলে জয়েন হতে গিয়েও সমস্যা হচ্ছে, নো ইস্যু। আমরা এক এক করে আজকে অনেক বন্ধুকে সঙ্গে পেয়েছি, গত সপ্তাহে অনেক প্রবলেম ছিল। তো যেটা হচ্ছে যে আপনি প্লিজ এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন, যারা নতুন, একদম নতুন আমাদের ইন্ডাস্ট্রিতে, ফ্রেশার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবার জীবনে কোনো দিন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেননি, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কি, কেন, কিসের জন্য, আপনার আপলাইনদের থেকে আমাদের অর্গানাইজেশনে বিভিন্ন টুলস আছে, সেগুলো থেকে আপনি শিখুন, কিন্তু তার বাইরে আপনি নিজে গিয়ে ইন্টারনেটে সার্চ করুন। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রচুর পজিটিভ, নেগেটিভ সবকিছু আপনি খুঁজে পাবেন। কারণ মিস্টার দীপক মজুমদার স্যার, দীপক দা স্ক্রিন শেয়ারিং হয়ে গেছে, প্লিজ একটু অফ করে দেবেন। তো সেই জায়গা থেকে আগে সার্চ করুন, কারণ এই ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি, সারা বিশ্বের মধ্যে একমাত্র একটি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কোটিপতি থেকে শুরু করে ভিখারিপতি পর্যন্ত, কারণ এই ভিখারিপতি নাম ওয়ার্ডটা আমি অনেক সময় ইউজ করি, বেসিক্যালি আমি নিজে সেই ক্যাটাগরি থেকে আসা,
ভিখারিপতি টু কোটিপতি সবাই মানে টিপসাপ দিয়ে আসা থেকে পিএইচডি করা পর্যন্ত সবাই একই জায়গায় সবাই মিলে মিলেমিশে একাকার হয়ে যায়। নেই ওখানে কোনো দেশের গন্ডি নেই, সারা পৃথিবী একটি ফ্যামিলি, একমাত্র একটি ইন্ডাস্ট্রি। এবং যে ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের তাবর তাবর মানে বিখ্যাত ব্যক্তিত্বরা তারা সবাই এন্ডোর্স করেছেন, তারা সবাই বলছেন যে ইন্ডাস্ট্রি আগামী দিন সারা পৃথিবীকে রাস্তা দেখাবে। এই ইন্ডাস্ট্রি আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে। বাট সেই সময় ইন্ডাস্ট্রি যেমন ছিল, আজকে ইন্ডাস্ট্রি প্রচুর মডিফাইড, প্রচুর প্রচুর চেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রি। একদম শুরুতে অ্যাভনের জায়গা থেকে কাজ শুরু, তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক কোম্পানি জন্ম হওয়া, সারা বিশ্বকে রাস্তা দেখানো কোম্পানি হিসেবে লিড করে গেছে যে কোম্পানি, তার নাম হচ্ছে আমফিক। এবং সেখান থেকে একের পর এক বিভিন্ন কান্ট্রি থেকে প্রচুর কোম্পানি, প্রচুর ফরেন কোম্পানি তারা ডেভেলপ করতে আরম্ভ করে। বাট সেই জায়গা থেকে প্রায় 20-25 বছর আগে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জার্নি শুরু হয়। এবং সেখান থেকে ভারতবর্ষের ক্ষেত্রে অনেক বেশি যেটা প্রবলেম হয়, ভালো কোনো কিছু এলে কিছু মানুষ এরকম থাকেন যারা সেখানে ভালো কোনো কিছুকে কিভাবে মিসইউজ করে তাদের বেনিফিট করতে পারেন সেই ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে যান। এবং তার ফলে ভারতবর্ষের বুকে প্রচুর মানুষ এই ইন্ডাস্ট্রিতে সাকসেস পাওয়ার জায়গায় তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসে ঠকে যান। সেরকম ঘটনা আমাদের অনেকের রয়েছে। যারা একদম প্রথমবার আমাকে দেখছেন তাদের জন্য বলবো, আপনাদের হয়তো অনেকের এই অভিজ্ঞতা নেই, কিন্তু ফিল্ডে কাজ করতে গিয়ে যদি আপনি একদম নতুন হন এই ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আগামী দিন গিয়ে এরকম অনেক কিছু কথা আপনি শুনতে পারেন। বাট এটা ইন্ডাস্ট্রির ফল্ট নয়, এটা হচ্ছে আমাদের মতো কিছু মানুষজনের ফল্ট। আমরা যখন লোভী হয়ে উঠি তখন আমরা শর্টকাট ফলো করি। এবং সেই জায়গা থেকে ধীরে 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 2016 সালে ভারত সরকার অনেক বেশি সচেতন হয়ে ওঠে। বেশ কিছু কোম্পানি তারা সবাই মিলে, বিশেষ করে কিছু ভারতীয় কোম্পানি যারা একজোট হয়ে তারা সবাই মিলে সচেতন হয়ে ওঠেন। তার মধ্যে নাম করতে হয়, অবশ্যই নাম করতে হয় আরসিএম এর। তার মধ্যে যে কোম্পানিকে সব থেকে বেশি করে স্যালুট জানানো উচিত, দ্যাটস ভেস্টিজ। কেন ভেস্টিজের কথা আমি বলছি, তার কারণ একমাত্র ভারতীয় কোম্পানি যারা আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের কোনো কোম্পানি আন্তর্জাতিক লিস্টে জায়গা করে নিতে পারে, এবং সেটা 60 বা 30-এর মধ্যেও আসা সম্ভব। বা ভারতের কোনো নেটওয়ার্কারও প্রথম 500 জন ওয়ার্ল্ড টপ আর্নার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে সেই জায়গাতে জায়গা করে নিতে পারে। তো ফ্রেন্ড, এবার ভারতবর্ষ থেকে একের পর এক কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন, কারণ ভারত সরকার সিরিয়াস হয়ে গেছে। আর এই কোভিড-19 এর সময় যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সব থেকে বড় প্রাউড ফিল করছি যে ইন্ডাস্ট্রিতে থাকার জন্য, সারা দেশের সমস্ত ইন্ডাস্ট্রি ডাউনফল করেছে। সারা দেশে একমাত্র একটি ইন্ডাস্ট্রি, দ্যাটস ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেখানে বিজনেস রাইজ করেছে, যেখানে প্রচুর নতুন মানুষ যুক্ত হয়েছেন, যেখানে এই লকডাউনের মধ্যে সমস্ত কোম্পানি প্রোডাক্টের সাপ্লাইয়ের প্রবলেম হয়েছে, কারণ সিস্টেম সেইভাবে তৈরি ছিল না। কারণ যার কাছে বিভিন্ন জায়গায় যা প্রোডাক্ট স্টকে ছিল সেই তারা টুকটাক টুকটাক করে ডেলিভারি হয়েছে, আমাদের ক্ষেত্রেও তাই। কিন্তু তারপরেও প্রতিটা কোম্পানির লিডাররা বিভিন্ন জায়গা থেকে, যারা কেউ জানতেন না কি করে জুম মিটিং করতে হয়, কি করে গুগল মিট করতে হয়, কি করে ইউটিউব লাইভ করতে হয়, কি করে ফেসবুক লাইভ করতে হয়, তারা সবাইকে দেখলাম এক এক করে তারা সবাই শিখে এসে তারা কিন্তু তার অর্গানাইজেশনের দায়িত্ব নিতে নিলেন। আপনারা এমনিতেই হয়তো দেখতে পাবেন যাদের বাড়িতে ছোট্ট বাচ্চারা রয়েছে, মানে এই কথাটা হয়তো আজকের প্রোগ্রামে যদি কোনো টিচার থাকেন হয়তো তাদের খারাপ লাগতে পারে, বাট আমি জানা নেই, হয়তো আমার নাও জানা থাকতে পারে, কিন্তু আমার খুব কাছে মানে ক্লোজ সার্কেল, কারণ আমার সার্কেলটা বড্ড ছোট, সেই সার্কেলের মধ্যে থেকে পাওয়া কিছু এক্সপিরিয়েন্স আমি বলছি। আমি নিজেও একসময় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, 11 বছর অ্যাজ এ পার্মানেন্ট টিচার প্রাইভেট স্কুলে আমি জব করেছি। বাট আমি শিক্ষকতা না, আমি জব শব্দটা ইউজ করলাম, কারণ দেখেছি যে খুব কম মানুষই শিক্ষকতা করেন, বেশিরভাগই জব করেন। এবং সেই জায়গা থেকে আজকে আমি সেই কাজে নেই, আজকে আমি একজন ফুল টাইমার নেটওয়ার্কার। বাট আমি গত কয়েকদিন আগে আমার পরিচিত একজনকে বলছিলাম, সেই সময় আমি দেখেছি প্রচুর শিক্ষক সংগঠন, আমি নিজেও সেই সমস্ত সংগঠনের অ্যাক্টিভ মেম্বার ছিলাম,
বিভিন্ন পলিটিক্যাল মতাদর্শে যারা বিশ্বাসী তাদের বিভিন্ন আলাদা আলাদা শিক্ষক সংগঠন, সেটা তখনও ছিল, আজও আছে। বাট আমার জানা নেই যে এই যে লকডাউনের টাইমে প্রচুর ফ্যামিলি তাদের কাজ চলে গেছে, কারো চাকরি গেছে, কারো ব্যবসা বন্ধ হয়ে গেছে, কেউ হয়তো এরকম প্রচুর স্টুডেন্ট আছে যাদের বাড়ির বাচ্চারা সেইভাবে মানে তাদের বাড়িতে রোজগার নেই, হয়তো খাবারও গভর্নমেন্ট চেষ্টা করেছে, গভর্নমেন্ট পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন আমার খুব একটা চোখে পড়লো না সেইভাবে, কারণ সোশ্যাল নেটওয়ার্কে যদি আপনারা হয়তো আপনাদের চোখে পড়ে থাকতে পারে। আমি দেখিনি যে এরকম প্রচুর শিক্ষকরা মিলে সবাই মিলে কোনো ফেসবুক গ্রুপ করে বা কোনো এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে তারা অনলাইনে তারা সবাই মিলে বিভিন্ন জায়গা থেকে তারা পড়ানো স্টার্ট করলেন। এটা তো হতে পারে যে এই ডিজিটাল টেকনোলজির ফলে হয়তো এই প্রত্যন্ত মিদনাপুরে বসে থাকা কোনো টিচার, সুন্দরবনের কোনো বাচ্চা যে কিনা যার বাড়ির লোকের আজকে প্রাইভেট টিউশন, কারণ বেশিরভাগ জায়গাতেই আপনারা সবাই জানেন যে এডুকেশনের ক্ষেত্রে প্রাইভেট টিউশন ছাড়া ভালো করে একটি বাচ্চা আজকের দিনে তৈরি হতে পারে না। এবং এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে মানে ন্যাশনালি কিন্তু প্রচুর এর আগে লেখালেখিও চলেছে যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি প্রাইভেট টিউশন চলে। আমার মেয়ের ক্ষেত্রেও তাই, সব সাবজেক্টের টিউটর রাখতে হয়, কিছু করার নেই, সারাদিনই ব্যস্ত ডিজিটাল। কিন্তু ব্যাপার হচ্ছে থ্যাঙ্কস টু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমি আমার মেয়ে টিউটরদের মানে তাদের যে ফিজ আমি সেটা পে করতে পারছি। কিন্তু আমার মনে হয় এরকম প্রচুর গার্জেন আছে যারা তাদের বাচ্চাকে হয়তো টিউশন পড়ানোর দরকার, আমার মেয়ের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে, কিন্তু দেখলাম না যে এরকম প্রচুর টিচারদের, যেমন করে দেখলাম যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির লিডারদের, তারা জানতেন না ইউটিউব লাইভ করতে, তারা জানতেন না ফেসবুক লাইভ করতে, তারা জানতেন না ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয়, তারা জানতেন না জুম মিটিং কি করে করতে হয়। যখন জুম নিয়ে প্রচুর লেখালেখি, সেই সময় আবার নতুন কোন অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটিং, তারপরে আপনার গুগল মিট কিভাবে করতে হয় তারা এক এক করে শিখে নিয়ে তার হয়তো খুব সামান্য, হয়তো একজন টিম মেম্বারের কাছ থেকে তার হয়তো 50 টাকাও আসবে কিনা বা এই লকডাউনে কোনো ইনকাম হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তারপরেও তারা তাদের অর্গানাইজেশনের পেছনে এফোর্ট দিয়েছেন থ্যাঙ্কস টু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যেই মানসিকতা তৈরি করে যে কোনো ফিল্ড থেকে আসা মানুষজন, এই সোসাইটি থেকেই আসা মানুষজন, সবাইকে যখন এই ইন্ডাস্ট্রিতে সবাই মিলে আমরা জড়ো হই তখন এই মেন্টাল মানে এই যে শিফটিংটা হয়, মানে প্লিজ আমি রিকোয়েস্ট করবো যদি কেউ টিচার থাকেন, হয়তো আমার জানা নেই বিভিন্ন শিক্ষক সংগঠন বা বিভিন্ন টিচাররা হয়তো বিভিন্ন জায়গায় হাই স্কুল প্রাইমারি তারাও অনেকে, কারণ এমনিতে ডিজিটাল মানে মানে স্মার্টফোন আমার মনে হয় এরকম স্মার্টফোন আজকের দিনে প্রায় প্রত্যন্ত গ্রামেও প্রায় বাড়িতেই, যদি না হতো তাহলে টিকটক ইন্ডিয়াতে সব থেকে বেশি ইউজার তৈরি হতো না। তো আমার মনে হয় সবাই মিলে যদি এরকম উদ্যোগ নেওয়া যায় যে আমরা সবাই যে যে পেশায় আছি সেই পেশাতেই আমরা যা পাবো তার থেকে অনেক বেশি রিটার্ন দেবো, যেটা আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা দেওয়ার চেষ্টা করি। তো সো ফ্রেন্ড, সেই জায়গা থেকে এই লকডাউনের মধ্যেও আজকে আমি মানে প্রচুর কনগ্রাচুলেশন জানাবো মিস্টার সোমনাথ ভগতকে। সোমনাথ স্যার আছেন? সোমনাথ আজকে মনে হয় রাস্তায় কোথাও আছে, তার মধ্যেই মিটিং অ্যাটেন্ড করছে। রাজ আছো প্রোগ্রামে? রাজ আছো? হ্যাঁ স্যার আছি। ওকে, একবার ভিডিওটা অন করো স্যার, দেখতে পাচ্ছি না। কালকে তুমি রাত্রে কল করেছো, আমি কলটা রিসিভ করতে পারিনি, কিন্তু তারপরে যে কাজটা করার দরকার ছিল চেষ্টা করেছি। আমি গাড়িতে আছি স্যার, রাস্তায়। ওকে ওকে ওকে, ঠিক আছে। মেনি মেনি কনগ্রাচুলেশন এন্টায়ার এসবিটি ফ্যামিলি তরফ থেকে। এই লকডাউনের মধ্যেও, এই আনলক 1.0 চলার মধ্যেও তুমি একদম মানে জীবনে প্রথমবার মনে হয় এইভাবে সিরিয়াসলি মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এত সিরিয়াসলি প্ল্যানিং করে এই লকডাউনের মধ্যেও অ্যাচিভার হওয়ার জন্য মেনি মেনি কনগ্রাচুলেশন। তো আমাদের আজকে যে আলোচনা সেই জায়গায় আমি এবার ঢুকে যাব। আমি এত কথা কেন বললাম? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনাকে জানতে হবে, আপনাকে কেউ যুক্ত করিয়ে থাকতে পারে। প্রথম ভুলে যান তিনি তার প্রফিটের জন্য আপনাকে যুক্ত করিয়েছেন, যেটা অন্য কোনো যে কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক ক্ষেত্রে আমাদের মাথায় থাকে না, কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এসে আমরা অনেক সময় এটা ভেবে ফেলি। যখন আমরা প্ল্যান দেখি সবকিছু দেখার পর অনেক সময় প্রথমের দিকে থাকে না, এগুলো পরে গিয়ে অনেকের মাথায় আসতে আরম্ভ করে যে আমি কাজ করলে আমার আপলাইন ইনকাম পাবে, মানে আপলাইন নির্ভরশীল, বা আমি কোনো কিছু করতে গেলে আমার আপলাইনের সাপোর্ট না হলে আমি করে উঠতে পারবো না।
বাট আপনাদের বলে রাখি, পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রির মতো এই ইন্ডাস্ট্রিতেও 80 to 90% মানুষ ফেলিওর হতে পারেন। নর্মালি সেটা হন। কেন হন? কারণ খুব কম মানুষই এই ইন্ডাস্ট্রির মতো করে নিজেকে রিপ্রোগ্রাম করেন। আমাদের এই এসবিটি ফ্যামিলির চ্যালেঞ্জ যে আমাদের এই এসবিটি ফ্যামিলিতে 80 to 90% এই লকডাউনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 80 to 90% মানুষ ফেলিওর হবে না, 80 to 90% মানুষ সাকসেস পাবেন। এটা আমরা করে দেখাবো। আপনারা সবাই সঙ্গে যখন আছেন এবং আগামী দিন থাকবেন, যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তাদের সবাইকে নিয়ে আমি চ্যালেঞ্জটা নিচ্ছি যে অবশ্যই এটা সম্ভব হবে এবং 2020 পথেই এর বেশ খানিকটা আমরা রূপ দিয়ে দিতে পারবো। কোভিড-19 এই জমানাতেই আমরা এই রূপটা দেবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্রথম একটাই মাইন্ড শিফটিং দরকার, সেটা হচ্ছে যে আপনি আপনার জন্য কাজটা করবেন, অন্য কারোর জন্য প্লিজ কাজ করবেন না। এবং আপনার জন্য কাজটা করতে গেলে সবার আগে এই ইন্ডাস্ট্রিকে জানার চেষ্টা করুন। আপনার আপলাইন আপনাকে শেখাবে, আমাদের অর্গানাইজেশনাল আমরা ট্রেনিং করাবো, সবকিছু হবে। আমাদের ট্রেনিং মেটেরিয়াল রয়েছে বিভিন্ন অ্যাচিভারদের আমাদের অর্গানাইজেশনে, তাদের প্রচুর স্পিচ রয়েছে, প্রচুর মিটিং এর ভিডিও রেকর্ডিং রয়েছে, সেগুলোকে দেখুন সময় করে। বাট তার পাশাপাশি আপনি নিজে সার্চ করুন, আপনি নিজে স্টাডি করুন যে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, যেটা আমাকে টিকিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর বার কাচার খাওয়ার পর, প্রচুর লাত খাওয়ার পর, প্রচুর ফুলের মালা পরার পর, তারপর সেই জায়গা থেকে একদম ঘুরে সিধা মাটিতে গাড্ডায় পড়ে যাওয়ার পরও আমাকে হেরে যেতে দেয়নি। কারণ আমি কারোর কথা শুনে এই ইন্ডাস্ট্রিতে কাজ করি না। যদি আপনিও একই রকম ভাবে চান তাহলে আপনাকে স্টাডি করতে হবে যে ইন্ডাস্ট্রিতে কি কি হয়। এই ইন্ডাস্ট্রি, আমি একটা উদাহরণ দিলাম সিম্পল। আমি নিজেও শিক্ষকতা করেছি, আমি স্যালুট করি সমস্ত টিচারদের, শিক্ষকরা ছাড়া দেশ গড়ে ওঠে না। বাট সেই জায়গা থেকে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একজন মানুষের মানসিকতা চেঞ্জ করে দেয়। কিছু রিটার্ন ছাড়া, নিজের পকেটে হয়তো পয়সা নেই, হয়তো 3 দিন সে খাবার খেতে পারেনি, তার বাড়িতে বাজার করতে পারেনি, লকডাউনের ছোট্ট টিম কাজ শুরু করেছিল। আমি জানি আমাদের অর্গানাইজেশনে এরকম বেশ কিছু জন আছেন, আমি আলাদা করে নাম বলছি না, হয়তো কয়েকদিন না খেয়ে রয়েছে, কিন্তু তারপরেও তার টিমকে ফোন করেছে, পজিটিভ কথা বলে, তার টিমকে নিয়ে কোনো রকমে মোবাইলের রিচার্জ করে সে তার জুম মিটিং করছে, সে হয়তো গুগল মিট করছে, সে হয়তো ভিডিও কনফারেন্সিং করছে, সে হয়তো কোনো রকমে সে তার 2 দিন হয়তো খাওয়া নেই, সেই অবস্থাতে সে ফেসবুকে কে পোস্ট করেছে সেখানে গিয়ে সে লাইক করে। হ্যাঁ বন্ধু, এটাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই প্রবলেমের মধ্যেও সে হয়তো তার নিজের প্রবলেম রয়েছে, সে কোনো উচ্চ বাচ্চা না করে তার অর্গানাইজেশনে কারো প্রবলেম হয়ে যায়, হয়তো সেই দিন তার সেই টাকাটা দিয়ে বাজার হতো, তার অর্গানাইজেশনে কারো প্রবলেম হয়েছে, সেই কিন্তু সেই অবস্থাতেও চেষ্টা করে যে তার পাশে গিয়ে সামান্যতম হলেও যদি কোনো ভাবে দাঁড়ানো সম্ভব হয়। এটাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই মানসিক চেঞ্জটা খুব দরকার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। সব থেকে আগে দরকার যে কেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব। সব থেকে ফার্স্ট পয়েন্ট, কেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব। সারা পৃথিবীতে সব থেকে বেশি মহিলা যদি মিলিয়নার ক্রিয়েট হয়ে থেকে থাকেন, সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সারা পৃথিবীতে সব থেকে খুব সাধারণ বাড়ি থেকে লাইফের টপমোস্ট অ্যাচিভমেন্ট বলতে আমরা যা কিছু ভাবি, সেই সবকিছু অ্যাচিভ করে থেকে থাকে প্রচুর মানুষ, সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সাইকেল কেও পার্টস জোগাড় করে করে সাইকেলকে গাঁথা এরকম বাড়ির ছেলেমেয়েরা প্রিমিয়াম সেগমেন্ট 4 হুইলার নিয়ে ঘোরার ক্ষমতা তৈরি করে দিয়েছে সারা বিশ্ব জুড়ে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। বাট একটাই যে ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে বিশেষ করে অনেক বেশি পরিমাণ মানে ধান্দাবাজ মানুষ মধ্যখানে চলে আসাতে এবং গভর্নমেন্টের নজর না থাকাতে মধ্যখানের কয়েক বছরে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছিল, প্রচুর মানুষ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছিলেন। আমরা যারা টিকে গেছি, আমরা সবাই চেষ্টা করছি, বিভিন্ন নেটওয়ার্কে আমরা যারা রয়েছি সবাই চেষ্টা করছি তাদের সবাইকে আবার ফিরিয়ে আনতে। কারণ এই সময়টা খুব বিশেষ করে তাদের আবার দরকার, কারণ আমাদের সোসাইটির এই মুহূর্তে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে খুব দরকার। অনেকে এখনো বুঝতে পারছে না, আপনাদের কানে বিধিয়ে বোঝাতে হবে। সিম্পল একটাই, সেদিনই কথা হচ্ছিল এক ভাইয়ের সঙ্গে,
ও একটি আইটি কোম্পানিতে এইচআর পোস্টে আছে। মধ্যিখানে অফিস থেকেই বললো স্যার আমি সময় পাচ্ছি না, সকালে বেরোচ্ছি রাত্রিবেলা। আমি বললাম তোমার আপলাইন আমাকে মধ্যিখানে বলছিল, তোমার তো কোনো পাত্তাই নেই, তোমার মিটিং ফিটিং করে দিল, তারপরে তুমি গায়ে বললো বেরোচ্ছি আবার রাত্রি 9:30টার সময় ফিরছি। বললো আমার একজনের সঙ্গে একটু মিটিং করে দিতে হবে, বোম্বেতে অমুক এই কোম্পানিতেও আছে এইচআর পোস্টে। তাহলে নিশ্চয়। আমি বললাম তো ওকে দিয়ে মিলে বললো একটু হিন্দি বলতে অসুবিধা হয়। আমি বললাম ঠিক আছে চলো আমি করে দেবো। তো তার মধ্যেই কথা হচ্ছিল, ও বললো, আমি ওকে জিজ্ঞেস করলাম কি তোমাদের কোম্পানির পরিস্থিতি কি? ও বললো 1400 কত একটা নাম্বার বললো। আর আমি জানি না এই মুহূর্তে আজকে প্রোগ্রামেও আছে কিনা। 1400 কত নাম্বার বললো, ওর ছুটে ছাঁটাই হয়েছে। আমি বললাম তোমার যে বন্ধুর সঙ্গে মিটিং করাবে? বললো ওর হাত দিয়েও প্রচুর ছাঁটাই হয়েছে। আমি বললাম ওকে এখনো ছাঁটাই করেনি? বললো না ওকে এখনো করেনি। আমি বললাম যে ওকে দিয়ে আগে ছাঁটাই গুলো করে নিক, তারপরে ছাঁটাইটা হবে। এটা সারা দেশের একের পর এক তাবর তাবর কোম্পানিতে। আমি যে দুটি কোম্পানির কথা বলছি তার মধ্যে একটি হচ্ছে উইপ্রো আর একটি হচ্ছে আইটিসি সোনার হোটেল। দিস ইজ দা মানে একদম বাস্তব পরিস্থিতি। গত কয়েকদিন আগে বেরিয়েছিল যে সরকারি চাকরি নিয়ে কিছু লেখা বেরিয়েছিল, জানি না সেটা বাস্তব কিনা, বাস্তব হবে কিনা, না হওয়াই ভালো। কিন্তু হয়তো বা গভর্নমেন্ট ধীরে ধীরে সেই সিদ্ধান্তের দিকে এগোতেও পারে, এরকম কিছুই শুনতে পাওয়া যাচ্ছে। আমাদের সবার তৈরি হয়ে থাকার দরকার আজকের দিনে, কারণ প্রচুর প্রচুর প্রচুর। আজকে সকালেও কথা হচ্ছিল আমার বাড়িতে, মানে দুপুরবেলা খেতে খেতেই কথা হচ্ছিল। আমার মানে মেয়ের বেস্ট ফ্রেন্ড, তার আমার মিসেস বলছে তার মা শেয়ার করছে যে এই মুহূর্তে ওদের অন্য কোনো বিজনেস রীতিমতো এস্টাবলিশ বিজনেস, বাট তার বাবা মা মিলে শেয়ার করছে এই মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস, তার বাইরে আরো পিপি, এই সমস্ত কিছু যা কিছু আজকের দিনে মানে সবার দরকার পড়ছে বা বিভিন্ন জায়গায় দরকার পড়ছে, সেই সব কিছু নিয়ে তারা একটা ব্যবসা স্টার্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারা শেয়ার করছেন সবার সঙ্গে। প্রচুর মানুষের ব্যবসা অলরেডি প্রায় বন্ধ হওয়ার জায়গায়, প্রচুর মানুষের কাজ চলে যাচ্ছে। সমস্ত পুরনো মিস্টার গৌতম কুমার দাস, প্লিজ স্যার আপনি শেয়ারিংটা একটু স্টপ করে দিন। মিস্টার গৌতম কুমার দাস আপনার স্ক্রিনে স্টপ শেয়ারিংটা ক্লিক করে দিন, ওটা অফ হয়ে যাবে। থ্যাংক ইউ। এখনো হয়নি, একটু করে দেবেন, না হলে বাকিদের অসুবিধা হবে একটু, কারণ আমি এবার শেয়ারিং স্টার্ট করতে যাচ্ছি। তো যেটা হচ্ছে যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা আমি সবাইকে আমি বলবো, আপনাদের চেনা পরিচিত পুরোনো নেটওয়ার্কার বন্ধু যারা বসে রয়েছেন তাদের সবাইকে অনেক বেশি করে জাগিয়ে তুলুন, কারণ তাদের এবার দরকার। তারা বিরক্ত হয়ে গিয়ে নেটওয়ার্ক থেকে বসে গেছিলেন, তাদের সবাইকে দরকার এবার আমাদের সোসাইটিকে বাঁচানোর জন্য। যেখানে কোটি কোটি মানুষ চাকরি হারাচ্ছে, সেখানে মোস্ট ইয়াং পপুলেটেড কান্ট্রি ইন্ডিয়ার ইয়াং জেনারেশন কোথায় গিয়ে চাকরি পাবে? যে দেশে 99.99% স্টুডেন্টকে আমাদের স্কুল কলেজ তৈরি করে চাকরি করার জন্য, সেই ইয়াং জেনারেশন কোথায় গিয়ে চাকরি পাবে? একটু ভেবে দেখুন প্লিজ। এখনো সবাই ধাক্কাটা বুঝতে পারছেন, এই ধাক্কাটা পেতে পেতে 2021 আসবে, একের পর এক ধাক্কাটা লাগবে, একটার পর একটা ইন্ডাস্ট্রি বসতে আরম্ভ করবে। সবাই লিঙ্ক, সবাই চিল সিস্টেমে আছে। এবং অনেকে বলে যে, অনেকে ভাবে, আমার চেনা পরিচিত অনেকেই এর মধ্যে মানে আমাকে নক করেছে, পরে গিয়ে আর তারা কোনো রিপ্লাই করে না, কারণ অনেকেই একটা ব্যাপার, এটা সবার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে যেমন আপনারা রিফিউজ দেন, আমার ক্ষেত্রে আমিও রিফিউজ দিই। এই ইন্ডাস্ট্রিতে প্রথম একটাই কথা, আপনাকে হজম করার ক্ষমতা চাই যে আপনাকে মানুষ রিফিউজ করবে। এই রিফিউজাল অ্যাকসেপ্ট করার দম তৈরি করতে হয় এই ইন্ডাস্ট্রিতে। সবার প্রথমে হচ্ছে বিশ্বাস করতে হবে এই ইন্ডাস্ট্রিকে, কারণ আপনি আমি পারি আর না পারি, আমরা সবাই মিলে যদি নাও পারি, সারা পৃথিবী জুড়ে প্রচুর মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে অলরেডি মিলিয়নার, বিলিয়নার, কারোর মানে বহু কোটি টাকা দামের গাড়ি রয়েছে, কারোর মানে পার্সোনাল জেট আছে, কারোর আইল্যান্ড রয়েছে, এরকম বহু কিছু যা হয়তো বিশ্বাস হবে না, এরকম বহু কিছু আপনি নেটে সার্চ করুন দেখতে পাবেন। ছোট্ট ছোট্ট কান্ট্রি থেকে এরকম সব অ্যাচিভার রয়েছে। আমাদের দেশে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ধারণা কি? যাদের অন্য কিছু করার মুরদ নেই তারা নেটওয়ার্ক করে, আর সেই দেশগুলোতে সব থেকে সফলতম মানুষরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছে, সব থেকে এডুকেটেড মানুষরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছে। কারণ সবার জন্য বলি, যদি সিরিয়াসলি নেটওয়ার্ক করতে হয়, আপনি কতদূর পড়াশোনা করে এসছেন সেটা কিচ্ছু যায় আসে না, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসার পর আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা যদি আপনি না করেন এই ইন্ডাস্ট্রি থেকে আপনি গ্যারান্টেড ফেলিওর হবেন। পরে গিয়ে হারাবেন কেন, আজকে হারিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, আপনি অন্য কোনো জায়গায় ট্রাই করাটা বেটার হবে।
কারণ এই ইন্ডাস্ট্রিতে ট্রাই করে কিছু লাভ নেই, কারণ যারা ট্রাই করতে এসছে তারা হারিয়ে গেছে। একদম লক করে আসুন যে ইন্ডাস্ট্রি থেকে অন্য কেউ যদি করতে পারে, টিপছাপ দিয়ে যদি এখান থেকে অ্যাচিভ সাকসেস পাওয়া সম্ভব হয়, অন্য কেউ যদি পেয়ে থাকে, প্রচুর উদাহরণ আছে। আপনি নেটে সার্চ করুন, ফেসবুকে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন, ইনস্টাতে সার্চ করুন, গুগলে গিয়ে সার্চ করুন, বিভিন্ন জায়গা থেকে আপনি প্রচুর করতে পারবেন সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষে শুরু হয়ে গেছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে মাসে কোটি টাকার কাছাকাছি রোজগার করা যায়, এটা ভারতবর্ষ থেকে প্রুভ হয়ে গেছে। ভারতবর্ষ থেকে একাধিক ভারতীয় নেটওয়ার্ক কোম্পানি প্রুভ করে দিয়েছে যে টপ অ্যাচিভাররা মেয়েরা হতে পারে, বাড়িতে সমস্ত দায়িত্ব সামলে, সমস্ত কিছু সামলে, এবং একটি নয় একাধিক ভারতীয় ডাইরেক্ট সেলিং কোম্পানিতে এটা প্রুভ হয়ে গেছে। অনেক ভারতীয় ডাইরেক্ট সেলিং কোম্পানি এখন ভারতের বাইরে গিয়ে কাজ করা শুরু করেছে। কি যে আমরা একমাত্র ভারতীয় ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা আন্তর্জাতিক মানের, একদম স্ট্যাম্প দেয়া আন্তর্জাতিক মানের প্রোডাক্ট নিয়ে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের জার্নি স্টার্ট করেছে। এবং সেখানে আবার মানে এই কয়েকদিন আগেই কথা হচ্ছিল আমার এক ভাইয়ের সঙ্গে, যে সে বলছে দাদা প্রোডাক্টের সাপ্লাই নিয়ে কি করে হবে, কি করা যাবে। তুমি কলকাতার বুকে থাকো, কলকাতার বুকে ট্রেনে চেপে কেউ আসতে পারছে না, যে কোনো কোম্পানির কুরিয়ার কোম্পানির যে ডেলিভারি দেয় সেও কোনো না কোনো গ্রাম থেকে আসে, কেউ এসে পৌঁছচ্ছে না, মাল ডেলিভারি হবে কি করে, অফিসই খুলছে না লোকে, খুলে তো দিয়েছে অনেক কিছু। আর বেশিরভাগ কোম্পানি তারা তো আর নিজের গাড়ি করে তুলে নিয়ে আসছে না, হয়তো অন্য স্টেট থেকে বেঙ্গলে আসার ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে কোম্পানির তরফ থেকে, আমরা যেগুলো জানতে পেরেছি এর মধ্যে। তো তার মধ্যে দিয়েই আমাদের অর্গানাইজেশন এই যে আজকে এই মুহূর্তে 65 জন আমরা এক জায়গায় জড়ো হয়েছি, হ্যাটস অফ টু ইউ, আপনারা সবাই যে সঙ্গে আছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। কে এখনো পর্যন্ত কি করতে পেরেছি বড় কথা নয়, কিন্তু 2020 ডিসেম্বরের মধ্যে এই মাস থেকে আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমার যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে যে আমরা কি করে 10,000 টাকা রোজগার করতে পারি বায়োসেন্স বিজনেসের মাধ্যমে, টাকা রোজগার করতে পারি সেটা জানার আগে আমি যে পয়েন্টে ছিলাম আরেকবার পিছনে যাব। ইন্ডাস্ট্রি সেকেন্ড হচ্ছে সিবাকসন নিয়ে স্টাডি করুন। সিবাকসন কেন আজকের দিনে মানুষের একদম মানে একান্ত ভাবে প্রয়োজন, আমাদের সোসাইটির একান্ত ভাবে প্রয়োজন। ওয়ার্ল্ডের বায়োস্যাস কেন, বায়োস্যাস কি সত্যি ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি সিবাকসন নিয়ে কাজ করে, সত্যি কি তাদের সেই সার্টিফিকেশন আছে, সত্যি কি ডিআরডিও, মানে আমি বিশেষ করে আমি খুব প্রাউড ফিল করি যখন এই যে আজকের মিটিং করছি, আপনারা যে কেউ যদি মোটিভেটেড হয়ে ভেতর থেকে গরম হয়ে যদি নিজের চ্যালেঞ্জ নিয়ে আপনি তাড়াতাড়ি এই মাসের মধ্যে, এই লকডাউনের মধ্যে, আগামী সপ্তাহে আবার কাউকে লকডাউন অ্যাচিভার পাবো, তারপরের সপ্তাহে আবার কাউকে লকডাউন অ্যাচিভার পাবো, হয়তো অনেকে আজকে আছেন যে এই সপ্তাহেই যুক্ত হয়েছেন, তাদেরকে বলবো এই মাসের মধ্যেই আপনি লকডাউন অ্যাচিভার হয়ে গেলেন। ফ্রেন্ডস, আমাদের ডিফেন্স পেমেন্ট পায় তাতে। কেন? তার কারণ হচ্ছে বায়োসেন্স যে সিবাকসন নিয়ে কাজ করে, সেই সিবাকসন জুস এবং অয়েলের পেটেন্ট আমাদের দেশের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। আপনারা নেটে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন আমাদের প্রাইম মিনিস্টারের ইউটিউব চ্যানেল থেকে, সেখানে আপনারা গিয়ে সার্চ করবেন আপনার কাশ্মীরের একটি ইউনিভার্সিটির সেখানে সমাবর্তন উৎসবে গিয়ে উনি স্পিচ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন সিবাকসন নিয়ে, বেশ মানে 1-2 বছর আগের এই ভিডিওটা সার্চ করুন, আমি গত কাল পরশু করে পাঠিয়েছি, মানে লিঙ্কটা শেয়ার করেছিলাম। আপনারা নেটে সার্চ করুন, দেখবেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সিবাকসন নিয়ে বিভিন্ন কান্ট্রি কতটা সিরিয়াস। আমাদের পাশের দেশ চায়না অনেক সিরিয়াস, অনেক আগে থেকে সিবাকসন নিয়ে সিরিয়াস, অনেক বেশি বিশ্বাস আছে। আমাদের দেশে আমরা আমাদের দেশকে ভুলে গেছি, আমরা ভুলে গেছি যে আয়ুর্বেদ সারা ভারতের থেকে সারা বিশ্ব অ্যাডপ্ট করেছে, অথচ ওয়েলনেস সেগমেন্টে কাজ করতে গেলে আমাদের বিদেশি কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ না করলে নাকি কাজ হয় না। আমিও আগে মানে আমার ঘরেও এরকম অনেক কিছু রয়েছে যে আমি আপনাদের দেখাতে পারি, সামনে হয়তো এক্ষুনি দেখাতে পারবো না, আমি নেক্সট কোনোদিন। আমার বাড়িতেও প্রচুর বিদেশি কোম্পানির আমি কন্টেনার আপনাদের দেখাতে পারবো, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করতাম। বাট আই এম টু মাচ লাকি যে ঈশ্বর আমাকে এই বায়োসেন্স নামক কোম্পানিটা ইন্টারনেটে সার্চ করতে করতে খুঁজে পাওয়ার মানে সুযোগ করে দিয়েছিলেন। আজকে পুরো বাড়িতে বায়োসেন্সের প্রোডাক্ট যা ইউজ করি, যা যেটুকু মিনিমাম আমার সামর্থ্য মতো আমার ইনকামের জায়গা থেকে যেটুকু ইউজ করা সম্ভব, মোটামুটি তেল,
হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান, 5-7 ধরনের ক্রিম, টুথপেস্ট, জুস, তার বাইরে আরো মানে লিস্টটা বিশাল লম্বা। এই রিসেন্ট গত সপ্তাহে আমি প্রায় 20-25 হাজার টাকার সেলফ অর্ডার করেছি, মানে কোম্পানি থেকে অনলাইনে অর্ডার করলাম আমি প্রোডাক্ট যাতে বাড়িতে চলে আসে, এবং সেই সার্ভিসটা কতটা ফাস্ট হচ্ছে সেটাও চেক করার জন্য। আমি বলবো আপনারা এক হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করুন, দুই হচ্ছে সিবাত্র নিয়ে স্টাডি করুন। এই দুটো জিনিস নিয়ে স্টাডি করা দরকার, কারণ আমরা দারুণ ভাবে ভাগ্যবান যে বায়োসেস এর মতো একটি কোম্পানি ভারতবর্ষে জন্ম নিয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং এর থ্রুতে তারা প্রোডাক্ট থেকে নিয়ে এসছে। অর্জুন স্যারের মতো একজন এমডি কে আমরা পেয়েছি, এই মুহূর্তে অনেক সিরিয়াস হয়ে গেছে। কয়েকদিন আগেই আমাকে একজন একটা এসএমএস পাঠালো, সম্ভবত আরবিআই মাঝে মধ্যেই এখন বাংলাতে কোনো লিঙ্ক দিয়ে এসএমএস পাঠাচ্ছে, কোনো ফাইন্যান্স কোম্পানি দ্বারা কেউ যদি ফ্রড হয়ে থেকে থাকে এই লিঙ্কে গিয়ে ক্লিক করে সেখানে কমপ্লেন জানানোর জন্য। সমস্ত নেটওয়ার্কার বন্ধুদের আমি বলবো আপনারা সবাই মিলে সচেতন করুন, তারা যেন ভুলভাল কোম্পানিতে কাজ না করেন। আগে যা হয়ে গেছে হয়ে গেছে। নতুন ভাবে আজকে যখন গভর্নমেন্ট 2016 ডাইরেক্ট সেলিং গাইডলাইন এবং 2019 কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, অ্যাকচুয়ালি এটাই ডাইরেক্ট সেলিং এর অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন যে অ্যাক্ট নিয়ে এসছে, সেই অ্যাক্ট ফলো না করে ভারতবর্ষে যে কোনো ধরনের মার্কেটিং যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। নট অনলি কোম্পানি, যারা তাদের প্রমোট করবে তারাও অ্যাটাক হতে পারে। এবং সেই জায়গা থেকে উই অল আর লাকি যে ভারত সরকারের দেওয়া সমস্ত গাইডলাইন ফলো করে, নিজের একদম সবকিছু ফলো করে সেই জায়গা থেকে আমাদের হাতে এই বায়োসেস বিজনেস আজকে। এবং আমরা সেখানে কিভাবে এখান থেকে 10,000 টাকা রোজগার করব সেটা আমরা একটু আজকে এবার সিরিয়াসলি বোঝার চেষ্টা করব। চলুন, আপনারা রেডি হয়নি, আমি খুব মানে সাধারণ কিছু কথাই বলবো, বিশেষ কিছু নয়। এগুলো পুরোনো বন্ধুরা সবাই জানেন, তারপরে একটু ঝালিয়ে নেবো আমরা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকঠাক? ঠিক আছে, দীপক দেখা একদম যাচ্ছে? একদম ঠিক আছে, একদম হ্যাঁ। ওকে। তো হাউ টু আর্ন উইথ বায়োসেস, কিভাবে আমরা বায়োসেস থেকে রোজগার করবো, আমরা একটুখানি সেদিকে এগোবো। বায়োসেস থেকে বেশি নয়, 10,000। চাহিদা আমার সামান্য 10,000 টাকা। এই 10,000 টাকা আমি রোজগার করতে চাই বায়োসেস থেকে। কিন্তু প্রশ্ন এটাই, 10,000 পার কি? 10,000 পার ইয়ার হতে পারে, 10,000 পার মান্থ হতে পারে, 10,000 পার উইক হতে পারে, 10,000 পার ডে হতে পারে। এটা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনার গাড়ির স্পিড কি হবে সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এটা নিয়ে আমি একদম আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জার্নির প্রথম দিকে, একদম আমার ফার্স্ট যে কোম্পানিতে আমি কাজ করেছিলাম, থ্যাঙ্কস টু আরএমপি ইনফোটেক প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানিতে কাজ করার সময় আমি থ্যাঙ্কস জানাবো, মানে আমার সেই আপলাইন যিনি না থাকলে আমি হয়তো সেই কোম্পানিতে সিরিয়াসলি অ্যাচিভার হয়ে উঠতে পারতাম না। সামান্য যেটুকু অ্যাচিভমেন্ট হয়েছিল মিস্টার প্রসেনজিৎ মল্লিক, মল্লিকদার কারণেই আমার সিরিয়াস হয়েটাই। গত কয়েকদিন আগে ফোনে কথা ছিল, তখন আমি বললাম একই ব্যাপার। তো সেই জায়গা থেকে তখন সেই সময় যখন মল্লিকদার সঙ্গেও আলাপ হয়নি আমার, সেই সময় আমি আমার অর্গানাইজেশনে আমি একটা উদাহরণ দিতাম যে বড় স্বপ্ন কেন দেখা উচিত। আমি আমার সেই ছোট্ট টিম, যারা আমি বেশ কিছু মানে সেই অর্গানাইজেশনের বেশিরভাগটাই ছিল আবার মেয়েদের নিয়ে, আর বাকি ছিল কেউ হচ্ছে ভ্যান চালাতো, কেউ হয়তো সবজি বেচে, কেউ হয়তো কাঠের কাজ করে, কেউ ছোটখাটো ব্যবসা, কেউ হয়তো ওই এটা ওটা, মানে কোনো বড় অ্যাচিভার নেই, কেউ নেই। কারণ আমি তখন একদম নতুন কাজ শুরু করার শুরুর দিকে আমি ভেবেছিলাম যে আমার সঙ্গে যেহেতু 50, 100, 150 জন করে লোকজন থাকে, আমি যাকে বলবো জয়েন করে যাবে। কিন্তু দেখলাম বাস্তবটা অন্য। সবার ধারণা ইন্ডাস্ট্রি নিয়ে আমাকে বাঁকা চোখে সবাই দেখতে আরম্ভ করলো। কৌশিকের কি সুখে থাকতে ভূতে কি হলো, অফিসে এতজন কাজ করে, তার বাইরে হচ্ছে আবার এখন এইরকম স্কুলে শিক্ষকতা প্রাইমারিতে পেয়ে গেছে, তো তারপরে আবার এইসব কি দরকার, বেকার বেকার এইসব কাজ করতে যাচ্ছে। তো আমার চেনা পরিচিত সবাই যখন আমাকে এড়িয়ে যেতে শুরু করলো, আমি খুঁজতে আরম্ভ করলাম, করতে করতে একটা ছোট্ট সংগঠন, এবং সেই কোম্পানিতেই সেই জায়গা থেকে ওই নন নেটওয়ার্কারদের নিয়ে তাদের তৈরি করে সেখান থেকে সাইকেল টু সুইফট ডিজায়ার জার্নি। কারণ আমার প্রথম 4 হুইলার যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে
মারুতি সুইফট ডিজায়ার, কারণ আমি বেসিক্যালি খুব ভীতু। আমি ভয় পেতাম যে হ্যাচব্যাক মানে যে গাড়িগুলোর পেছনটা চেঁচে দেওয়া, ওই গাড়িগুলোকে আমি প্রথম থেকেই মানে যখন গাড়ি কিনবো এই স্বপ্ন দেখা আরম্ভ করলাম, তখন আমি সব দেখতে গিয়ে দেখলাম যে ওই পেছন চাচা গাড়ির রিস্ক আছে। পেছনে এসে কেউ যদি ঠুকে দেয় তাহলে কিন্তু রিস্ক বেশি। তার জায়গায় পেছনে যদি একটু বাড়া থাকে, মানে সেভেন ক্যাটাগরি গাড়ি হয়, মানে এই সিদ্ধান্তটা কতটা ঠিক আমি জানি না, কিন্তু আমার নিজের মনে হয়েছিল, কারণ তার আগে তো আমার ফ্যামিলিতে কোনো ফোর হুইলার ছিল না। বাবা টেলার, সেই বাড়িতে বড় হয়েছি, ছোটবেলা থেকে দেখেছি। তো সেখান থেকে আমি সিদ্ধান্ত নিই যে প্রথম গাড়ি নেবো সেডান। এবং থ্যাঙ্কস টু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, থ্যাঙ্কস টু আরএমপি ইম্পোর্টেড প্রাইভেট লিমিটেড, থ্যাঙ্কস টু মিস্টার প্রসেনজিৎ মল্লিক এবং মাই অল অ্যাপ্লায়েন্স যারা ছিলেন, যার মধ্যে একজন খুব আমার কাছের অ্যাপ্লায়েন্স, তিনি আজকে নেই, মিস্টার জয়ন্ত ধারা। তিনি একজন হাই স্কুল টিচার ছিলেন, বাট তিনি পৃথিবীতে নেই। রিটায়ারমেন্টের পরে নয়, তিনি তরতাজা মানুষ এবং সব থেকে ডাইনামিক, মল্লিকদার টিমের সব থেকে ডাইনামিক লিডার। দেখেছি সেই প্রসেনজিৎ দা, যার সামনে বসে ওই জয়ন্ত দা, মিস্টার জয়ন্ত ধারা, তিনি একদম বাধ্য স্টুডেন্টের মতো খাতা পেন নিয়ে তিনি নোটস করতেন সব সময়। যে মল্লিকদা নিজের মুখে বলতেন যে ক্লাস 6 এর পরে তিনি আর পড়াশোনা করতে পারেননি তার বাবা মারা যাওয়ার কারণে। তো ফ্রেন্ড, এই দেখে শিক্ষা প্রথম নেটওয়ার্কে সত্যি প্রচুর ভালো আপলাইনদের পেয়েছিলাম, যদি আমি বেশ খানিকটা অ্যাচিভ করার কথা আলাপ হয়। কিন্তু আমি আমার অর্গানাইজেশনে আজ এই ছোট্ট টিম আমার ছিল, একদম আনপার গাওয়ারে বলা যেতে পারে। ইন্ডাস্ট্রি নিয়ে তারা কিছু জানতো না। প্রচুর মেয়েরা বাগদান, ঘোড়াঘাটা, দেউলটি, কোলাঘাট, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে প্রচুর মেয়েরাও বিভিন্ন মাধ্যমে টিমে এসে গেছিল। ছেলেদের মাধ্যমে টিমে ছিল একজন, ও কাঠের কাজ করতো, সে তার পাড়ায় সব এই সব জড়ো হতে হতে যারা ফুলের মালা গাঁথতো। তো আমি তাদের নিয়ে সেই সব মেয়েরাই পরে গিয়ে ইভেন কলকাতাতে এসে সায়েন্স সিটিতেও তারা প্রেজেন্টেশন করেছে, প্রজেক্টর হাতে প্রেজেন্টার নিয়ে, এবং কন্টেস্ট ছিল আমার আপলাইনের, থ্যাঙ্কস টু মিস্টার পালান মন্ডল। তার সেই কন্টেস্টের দিনে সেখানে 3 জনের মধ্যে 2 জন আমার ওই সব মালা গাঁথা মেয়েরাই কিন্তু অ্যাচিভার হয়েছে, মানে অ্যাচিভ করতে পেরেছিল 3 জনের মধ্যে 2 জন, এরকম একটা কন্টেস্টে। তো পেরেছিলাম সেরকম একটা ছোট্ট অর্গানাইজেশন প্রথম নেটওয়ার্কে তৈরি করতে। বাট এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যাদের আপলাইন থাকে তারা তাদের আপলাইনের অ্যাচিভমেন্টের জন্য কাজ করে। কথাটা কানে বিধিয়ে নেবেন প্লিজ। যাদের আপলাইন থাকে, মানে যারা আপলাইন নির্ভরশীল বিজনেস করে, তারা যে কাজটা করে তাদের আপলাইনের অ্যাচিভমেন্টের জন্য, নিজের অ্যাচিভমেন্টের জন্য নয়। আর যারা আপলাইন হয়ে যায় তারা নিজের অ্যাচিভমেন্টের জন্য কাজ করে। এবার আপনি আপলাইন নির্ভরশীল ব্যবসা করবেন না, আপনি আপলাইন হয়ে যাবেন আপনার অর্গানাইজেশনে, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথম। এই 10,000 অঙ্কটাই, সেটা বছরে হোক, মাসে হোক, সপ্তাহে হোক, আর দিনে হোক, যাই হোক না কেন, আপনাকে আপলাইন হতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয় IBO, ইন্ডিপেন্ডেন্ট। আবার বলছি, ফার্স্ট ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট, B ফর বিজনেস, C ফর ওনার। এই 3টে ওয়ার্ডকে আপনার মাথার ঢাকন খুলে ভেতরে যা আছে সব গার্বেজকে বের করে ভালো করে ঝাড়াই পোছাই করে এই 3টে ওয়ার্ডকে প্লিজ চেনি হাতুড়ি দিয়ে খোদাই করে লিখে নিন। ফার্স্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পেতে গেলে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, না হলে আপনি গ্যারান্টি সহকারে হারাবেন। পরে যাওয়ার থেকে এখন হারানো ভালো। সেকেন্ড পয়েন্ট, বিজনেস, বি ফর বিজনেস। দিস ইজ পিওরলি বিজনেস। এটা কোনো সেলিং প্রফেশন নয়, এটা কোনো মার্কেটিং প্রফেশন নয়, দিস ইজ পিওরলি বিজনেস। এখানে কি বেচতে হয়? অনেক বেচতে হবে, নাহলে বায়োসেস প্রোডাক্ট বেচাতে হবে। এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে বন্ধু। আপনাকে নিজেকে শিবাক্ষণের মতো একটা বেরি তৈরি করতে হবে। আপনাকে নিজেকে বায়োসেস বিজনেস প্রাইভেট লিমিটেডের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেরকম গুণাগুণ সম্পন্ন, খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে অ্যাভেলেবেল এরকম একটি প্রোডাক্টে কনভার্ট করতে হবে নিজেকে, কারণ বিক্রি হবে আপনি। লোকে না বায়োসেস দেখে জয়েন করবে, লোকে না শিবাক্ষণ দিয়ে জয়েন করবে, লোকে না প্ল্যান বুঝে জয়েন করবে, কেউ এগুলো বুঝে জয়েন করে না। জয়েন করে আপনি যখন তাকে বলছেন আপনাকে দেখে, আপনার কনফিডেন্স দেখে, আপনি কত ভালো খেলোয়াড়, আপনি কত ভালো ড্রাইভার, কত ভালো আপনি তাকে তার গন্তব্য ডেস্টিনেশন পর্যন্ত
পৌঁছে দিতে পারবেন। হ্যাঁ, তার যদি লাইফে কোনো ডেস্টিনি না থাকে তাহলে তিনি আসবেন না, বোঝার ক্ষমতা যদি না থাকে তিনি আসবেন না। আমরা ভাবি যে আমি বললাম এলো না, আরে ভাই আসার ক্ষমতা নেই, আসবে কি করে? আপনি আপনার ঠিক কাজ করে যান, আপনি বলে যান, খালি আপনি বলে যান, বলে যান, প্রতিদিন ট্রাই করুন, আরো ভালো বলবো, আরো ভালো বলবো, আরো ভালো বলবো, প্রতিদিন 1 ডিগ্রি করে 1% করে নিজেকে ডেভেলপ করুন। আজকে যদি 1 থাকেন 70 দিন বাদে ডাবল হবেন, আর 1 বছরে 32 গুণ হবেন। ওই অঙ্কটা পরের দিন দেখাবো। শুধু এটা বলি যে ফার্স্ট পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট যদি না হতে পারেন, এই ইন্ডাস্ট্রি আপনার জন্য নয়। আপনি আপনার কোন আপলাইনকে কিছুদিন ইনকাম দিয়ে গায়েব হয়ে যাওয়ার জন্য এসেছেন, 4 দিন বাদে অন্য কোম্পানিতে গিয়ে এই কোম্পানির বদনাম করবেন। আমাদের ওই অর্গানাইজেশনেও রয়েছে, এরকম অনেকে আছে। আমাদের টিমে অনেক বলে কৌশিক বা কৌশিকা বা স্যার এরকম ব্যাপার, অমুক ফোন করেছিল, বললো ওই র্যাঙ্ক অ্যাচিভ করেছে, করে নাকি এখন ওই কোম্পানি করছে, খুব ভালো করছে। আমি কয়েকদিন আগেই আমি তাকে আমি বললাম যে এই ফোনটা করেছিল তার টিমেই এখন একজন, সে অলরেডি এখন একজন অ্যাচিভার, রীতিমতো তার অর্গানাইজেশনকে লিড করে রীতিমতো এখন বড় ইনকামে। আমি তাদের বললাম যে অমুককে বলো যে এর নাম করে সে তার আপলাইনকে খুঁজে পাচ্ছে না, যদি পারে একটু যেন তার টিমের সঙ্গে যোগাযোগ করে, কারণ সেই তো বলেছিল এই কোম্পানিটা ভালো। ওই লোকগুলো যে গার্জেন লেস হয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ না কেউ তাকে সাপোর্ট দিয়েছে, তার দেখভাল আরম্ভ করেছে, ওই জন্য সে গার্জেন লেস নিজেকে লাওয়ারিস মনে করছে না। ফ্রেন্ডস, আপনার অর্গানাইজেশনও এরকম ঘটবে, অনেকে মধ্যিখান থেকে হারিয়ে যাবে, চেঞ্জ করবেন। ইন্ডাস্ট্রিতে প্রথম কথাই হচ্ছে চেঞ্জ, যেটা আমি অনেক আগে বলেছিলাম। আমি টিচারদের উদাহরণটা দেওয়ার পেছনে কোনো টিচারকে হার্ট জন্য নয়, বেসিক্যালি আমি মাইন্ডসেট চেঞ্জের কথা বলছি, ভেতর থেকে চেঞ্জ করতে হয়। এই ইন্ডাস্ট্রিতে প্রথম কথা আপনাকে পজিটিভ দেখতে শিখতে হবে। যদি আপনার দেখার ক্ষমতা না হয়, আপনি 50 বছর নেটওয়ার্ক করছেন কি 20 বছর নেটওয়ার্ক করছেন, কিচ্ছু যায় আসে না, আপনি এখনো পর্যন্ত জিরো ইন্ডাস্ট্রিতে। এই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রিসিয়েট করতে শিখতে হবে, সুযোগ পেলেই আপনাকে পিঠ চাপিয়ে দিতে হবে। আজকে আমি সুযোগ পেয়ে গেছি, আজকে আমি সুযোগ পেয়েছি কোনো একটা কিছু প্রমোট করার। এই প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আমি একদম আলাদা করে সুন্দর করে ডিজাইন করে, আমি সেই পেজটা এখানেও আছে, একটু বাদে আপনারা দেখতে পাবেন, আমি একদম জোর সরষে সেটাকে প্রমোট করেছি। আমি প্রাউড ফিল করি এটার জন্য, কিসের জন্য আপনারা দেখতে পাবেন। তো প্রথম কথা ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড কথা বিজনেস। যদি আপনি মনে করেন আপনি বেচতে এসছেন, না স্যার, না ফ্রেন্ড, না ম্যাডাম, এটা কোনো বেচু বাবুর ব্যবসা নয়। দেখতে হবে, আমরা সবাই বিক্রি করি কিছু না কিছু প্রোডাক্ট জীবনে বিল্ড করার জন্য। এই সেই বিক্রি যারা খোঁজে তাদের মধ্যে থেকেই আমরা আবার টিমেও শিফট করে নিই, তাদেরকে এই লিডারশিপে নিয়ে চলে আসি। বাস ভাড়া দেওয়ার মতো পয়সা থাকে না, সাইকেলের পাম্প দেবো সেই পয়সাও থাকে না, বাইক 4 হুইলার থাকলে তো আর কোনো কথাই নেই। সেখানে গাড়ির তেল ভরবো কি, উল্টে টায়ার পাঞ্চার হয়ে পড়ে রয়েছে কি করে নিয়ে যাবো, ব্যাটারি ডিসচার্জ হয়ে রয়েছে কি করে যে ছেলে নিয়ে যাবো গ্যারেজ পর্যন্ত, সেটাও আমাদের অর্গানাইজেশনই আছে সেরকম মানুষজন। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিজনেস, থার্ড পয়েন্ট হচ্ছে যে ওনারশিপ। আমি অনেক বন্ধুকে দেখি, তারা আমাকে অনেক সময় অনেক হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করেন বা কোনো কিছু, বাট তাদের আমি সোশ্যাল মিডিয়াতে যখন তাদের যে প্রেজেন্স রয়েছে, আমি তাদের দেখি এইটা শেয়ার করছে, ওইটা শেয়ার করছে, সেইটা শেয়ার করছে, কই তারা ডাইরেক্ট সেলার বলেছে শেয়ার করে না। যেমন বিদেশি নেটওয়ার্ক কোম্পানি, বিদেশি ডাইরেক্ট সেলিং এর কনসেপ্ট হচ্ছে যে ওখানে সবাই বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার সময় আপনি কোম্পানির কথা বা প্রোডাক্টের কথা খুব একটা বলবেন না, ইন্ডাস্ট্রিকে নিয়ে শেয়ার করুন। বাট ভারত তো উল্টো দেশ। ভারতের লোক কিরকম, ধরুন আপনি গিয়ে কাউকে প্ল্যান বললেন, সে আপনার থেকে অনেক চালাক, সে খুঁজবে যে কে বায়োসাসটা ভালো করে করছে। এবার যারা যারা বায়োসাস করছে বলে তেরে ফুরে প্রোপাগান্ডা করছে, সে গিয়ে তাদের সঙ্গে জয়েন করে যাবে। তাহলে আমাদের অর্গানাইজেশনের কাছে লোক আসবে কি করে যদি সবাই মিলে তেরে ফুরে বায়োসাস করছি না বলে? কারণ এই দেশে আর্ট টুল চলে না, এই দেশে ভালো করে কি ধরনের টুল চলে। এই লকডাউনে মানুষ সব থেকে বেশি কোন কোন সাইটে সাবস্ক্রিপশন নিয়েছে, তথ্য দেখলেই বই খুঁজবেন, তথ্য পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড হচ্ছে বিজনেস। আপনার ব্যবসা, আপনার ব্যবসা, আপনার ব্যবসা, আপনার ব্যবসা, আপনার ব্যবসা। যেদিন এটা ভাবতে পারবেন সেদিন পর্যন্ত এই ইন্ডাস্ট্রি, সেই দিনের পর থেকে
এই ইন্ডাস্ট্রিতে আপনার কথা সারা পৃথিবী শুনবে। সেই দিনের পর থেকে আপনার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ হাততালি দেবে, অপেক্ষা করে থাকবে। যেদিন থেকে আপনি ওনার হয়ে যাবেন আপনার বিজনেসে, তার আগে পর্যন্ত কি থাকবে? অমুককে দোষারোপ করা, তমুককে দোষারোপ করা, অমুককে প্রমোট করে কাজ করা। আমি সবাইকে বলি, আমি অনেককে আমার বলি, প্লিজ আমাকে প্রমোট করবেন না। গত 13 বছরে এতবার কাচার খেয়েছি, আমার নামে থেকে বদনাম পেয়েছি আমি অনেক বেশি। আই এম দ্য মোস্ট আনসাকসেসফুল। প্রমাণ করার জন্য কি করে সাকসেসফুল হব? যে আমার অর্গানাইজেশনে প্রচুর মানুষকে আমি এই যে লিখেছি এটা ইনকাম করাতে চাই, তার জন্যই আজকে আমার এই আড্ডাটা। সো ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার এটা আপনাকে হতে হবে। এই 3টে ওয়ার্ডকে প্লিজ খোদাই করে নেবেন, বেশি কিছু জানার দরকার নেই, এই 3টে ওয়ার্ড ভালো করে শিখলেই হবে। এই 3টে ওয়ার্ডের মানে কি? এটাকে হৃদয়ঙ্গম করতে হবে, গিলে খেতে হবে, হজম করতে হবে। এবং হজম করতে গেলে পুরনো যা গার্বেজ ভেতরে আছে, গিগো প্রসেস ফলো করতে হবে। গার্বেজ ইন, গার্বেজ আউট, গিগো ফলো করতে হবে। যা কিন্তু আপনার মানে সিম্পল, এই উদাহরণটা দারুণ লাগে আমার। আমি প্রথম যখন পড়েছিলাম, পৃথিবীর সব থেকে সুন্দর বাগান হচ্ছে আপনার মন। আর সেই বাগানে আমাদের চারপাশের মানুষজন, সোশ্যাল মিডিয়া, তারপরে টিভি চ্যানেল, হোর্ডিং, সবাই মিলে প্রতিদিন গাদা গাদা ময়লা ফেলে ডাস্টবিন বানিয়ে দিয়েছে। প্লিজ ওটাকে সাফ করুন, নাহলে পচা বন্ধ ছাড়বে। কথা হিসেবে বেরোবে, কারণ আপনার ভাবনা আগে হয়, তারপরে মুখ দিয়ে কথা বেরোয়। আপনার কথা, আপনার হ্যাবিটস, সবকিছু আপনার ভাবনার রেজাল্ট। সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ পিঠ চাপড়ে দিন, সুযোগ পেলে সবার পিঠ চাপড়ে দিন, প্রেস ফ্যাক্টরি হয়ে উঠুন। থাকুক না, কে ঠিক? আমি কি এখন সব ঠিক বলছি নাকি? নাকি আমি পৃথিবীর সব থেকে ভালো বলতে পারি, আমি পৃথিবীর সব থেকে ভালো ট্রেনার? হরিদাস পাল আমি এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। তাহলে কেউ কিছু না। এই পৃথিবীতে যেদিন আপনার মনে হবে আপনি অনেক কিছু হয়ে গেছেন, সেদিন থেকে আপনার অধঃপতন শুরু হলো। এটা আমার কথা নয়, বিশ্বের তাবৎ তাবৎ ব্যক্তিত্বের কথা। যে মানুষরা দেখবেন স্যাটিসফাইড, আপনারা এমনিতেই দেখবেন টিভি সিরিয়াল বা ফিল্মে, সিরিয়ালে ভালো করে দেখতে হবে, তো দেখে আসে রোগা প্যাংলা কিরকম ভাবে ভালো করে ঘষে মেজে পালিশ করে তাদেরকে দাঁড় করানো হয়। কয়েকদিন বাদে দেখবেন তারা সব ফুলে গেছে, ইনকাম যেই ভালো হতে আরম্ভ করে। প্লিজ স্যাটিসফাইড হবেন না। লকডাউন তারা আবার সব এক্সারসাইজ করে এখন একটু রোগা টোগা হয়েছে। আমি গত কাল না পরশুই আপনার এক বন্ধুকে বলছিলাম যে অন্য নেটওয়ার্কে কাজ করতে গিয়ে অন্য নেটওয়ার্কের টপ অ্যাচিভার যাদের দিয়ে আমরা বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছি, সেই কোম্পানির নেটে গিয়ে সার্চ করবেন, সেই কোম্পানির টপ অ্যাচিভার যাদের কাছে প্রোডাক্ট রয়েছে ওয়েট লসের, টপ অ্যাচিভারের জামার বোতাম ফেটে যায় কি করে, মানে ফেটে যাবে এরকম মনে হচ্ছে, স্যুটের বোতাম টান টান হয়ে রয়েছে, 4টে ভাঁজ খেয়ে গেছে কি করে। তার মানে কি তাদের প্রোডাক্টে ওয়েট লস মানে ওয়েট ম্যানেজমেন্ট হয় না? বা স্যার জুমা জুমা 4 দিনের একটা ছোট্ট কোম্পানি, কিছুই না, প্রোডাক্টের এখনো সাপ্লাই ঠিক নেই। আমি একজন বললাম বায়োসেফের প্রোডাক্টের সাপ্লাই জিন্দেগিতে ঠিক থাকবে না, কোনো দিন ঠিক থাকবে না। পারলে ওই জন্যই প্রথম দিন থেকে আমি নিয়েছিলাম কাজ শুরু করব কাছে 25-30 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে, এবং যে যে আমার কথা শুনে তাদের প্রত্যেককে বলি নিজের কাছে 20-25 হাজার টাকার প্রোডাক্ট মিনিমাম রাখবেন। এবং আজকে যে অফার দিয়েছে সেই অফারের পর তো আমার মনে হয় আর কারোর কোনো চিন্তার ব্যাপারই নেই। মানে দীপক আমাকে গত 2 দিন আগেই বলছিল, স্যার এরম 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 ব্যাপার। আমাকে অমুক জিজ্ঞেস করছিল যে এরম এরম হবে না, শুরুর সময় দারুণ একটা অফার দিয়েছিলাম। দীপক যদি শুনে থাকো ভালো করে দেখে নাও, সেই অফার দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার। তো আমরা 10,000 পার কোয়েশ্চেন মার্ক আছে, ইয়ার, মান্থ, উইক, ডে, কোনটা ডিসাইড করব? আমি আবার ফিরে যাই পেছনে আমার পুরোনো কথায়, কারণ আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আপনাদের সবাইকে বলি, আমি কথা বলতে বলতে মাঝে 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 এদিক ওদিক সেদিক চলে যাই, কারণ অনেক কিছু বলার থাকে আর অত বেশি ভাবার সময় পাই না। মানে লেখালেখি, আর আমি ভালো বক্তাও নই, প্যারা ব্যাখা কথা বলি প্রচুর। আর বেশিরভাগ যারা নতুন আছেন তারা জেনে নেবেন, এমনিতেই আমার মানে চেতো হিসাবে আমার পরিচিতি রয়েছে। তো যেটা হচ্ছে যে আমি প্রথম নেটওয়ার্কের আমি ওই সাধারণ সংগঠনকে আমি বলতাম যে আমি যদি বড় স্বপ্ন না দেখি তাহলে কি হবে। অনেকে বলে আমার নেটওয়ার্ক করে ডাল ভাত হয়ে গেলেই চলবে। আমি খুব ভালো, তাহলে তোমার টিমে
তোমার ডাইরেক্টে দুজন আছে, তুমি ডাল ভাত খাবে, তারা কি ভাত খাবে? তাদের টিমেও দুজন করে আছে, তারা কি ভাত খাবে? তাদের টিমেও দুজন করে আছে, তারা কি ভাত খাবে? তাদের টিমেও দুজন করে আছে, তারা কি ভাত খাবে? লাস্টে কি চাল চিবোবে না পুরো চিবোবে? আমি স্লো বিজনেস করবো, পিঠে থাকবো তো। প্লিজ কারো যদি মাইক্রোফোন অন থাকে একটু অফ। গৌতম দাস মাইকটা অফ করে দিন। সমস্ত টপ লিডারদের বলবো প্লিজ স্যার, টিমকে একটু ট্রেন করতে হবে আমাদের সবাই, দু চারজন করে আমরা এরকম গুগল মিটে আমরা অভ্যস্ত করাবো সবাইকে, ঠিক আছে? ওকে, তো প্লিজ বড় স্বপ্ন দেখুন। আপনি যদি মাসে 1000 টাকা রোজগার চিন্তা করেন, আপনার টিম কি রোজগার করবে? মিনিমাম তো অন্তত 10,000 টাকা রোজগারের টার্গেট নিন। এরপরের পেজটা হচ্ছে ইয়ার, মান্থ, উইক, ডে হতে হতে একটু সাবধান বানিয়ে এটা প্রতি ঘন্টায় কিন্তু হয়ে যেতে পারে, রিস্কি ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো মনে মনে একটু স্যালুট জানিয়ে নেবেন এই মানুষটাকে। লেটস শ্রী রমেশ খান্না স্যার 1993 সাল থেকে যিনি হার্বাল ম্যানুফ্যাকচারিং এন্ড R&D স্টার্ট করেছিলেন, তো সেই জায়গা থেকে থ্যাঙ্কস টু অর্জুন স্যার, যিনি তার যোগ্য উত্তরসূরি হিসাবে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। যা রমেশজি স্বপ্ন দেখেছিলেন, যত দূর দেখেছিলেন, আমার মনে হয় অর্জুন স্যার তার থেকে বহুগুণ দূরে নিয়ে যাবেন, এবং সঙ্গে তো আমরা রয়েছি। অলরেডি স্যারের তরফ থেকে মেসেজ প্রত্যেকে আপনাদের আইডিতে রয়েছে, প্লিজ একটু ভালো করে পড়ে নেবেন। অলরেডি অ্যাপল ফার্মেসি, ফাইভ ইন্ডিয়া, হোম সাপাইটি, এই সমস্ত কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি এই সমস্ত কান্ট্রিতে, যদিও অলরেডি জানুয়ারিতে স্যার অ্যানাউন্স করে দিয়েছিলেন, কোম্পানির সিদ্ধান্ত নিচ্ছে ধীরে ধীরে যে বিভিন্ন কোম্পানির এই জব ওয়ার্ক কোম্পানি বন্ধ করতে যাচ্ছে, এবং হয়তো বা বিদেশি এক্সপোর্টও বন্ধ করতে যাচ্ছে ভারতে টোটাল সিবাক্সন সাপ্লাইয়ের জন্য। তো বায়োসেল দ্য ইমিউনিটি বুস্টিং কোম্পানি, ভারতের নাম্বার 1 এন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ সিবাক্সন হেলথ কেয়ার এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট। এই যে সামনে ছবিগুলো দিয়ে রেখেছি, বেসিক্যালি এই সবকটা প্রোডাক্টই আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনের বিশেষ করে দরকার, এবং আমার বাড়িতে এর বাইরেও আরো কিছু করি আমি, তার মধ্যে বাসায় প্রোডাক্ট গুলোকে আমি ছবি এখানে দিয়েছি। বেসিক্যালি এই সবকটা প্রোডাক্ট আমার বাড়িতে ইউজ হয়। একদম প্রথম দিকে কিনতে পারিনি, ধীরে ধীরে এখান থেকে ইনকাম করে সমস্ত প্রোডাক্ট আজকের দিনে আমার বাড়িতে আমি ছবি দেখাতে পারবো, মানে একদম ভিডিও ওপেন করে আমি দেখাতে পারবো। এই শুধু হ্যান্ডস্ক্রাফটা এখন এসে পৌঁছয়নি, ওটা অর্ডার দিয়েছি আমি, এমনিতেও অর্ডার দিয়েছি এখানে স্টক পয়েন্টে, তার বাইরে কোম্পানিতেও অর্ডার দিয়েছি, প্রায় 10-15 পিসের অর্ডার দিয়েছি, কিছু গিফট করবো আমার নতুন আশেপাশের মানুষজনকে। তো এবার যেটা হচ্ছে যে এই ছবিটা যারা দেখেনি সেই বন্ধুদের জন্য, যে রমেশ খান্নাজি যে প্রোডাক্ট গুলো নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছেন, এইখানে কিছু লোগো আপনারা দেখতে পাবেন, এই লোগোটা নেটে গিয়ে সার্চ করবেন। এই কোম্পানির নাম হচ্ছে শিবু বিউটি। আমি আর বড় করছি না, যাকে এখানে প্রবলেম হচ্ছে। ইউএস এর কোম্পানি, ভারত থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যেত, এখন ওদের ওখানে যাচ্ছে, ওদের ওখানে তৈরি হচ্ছে। তো ওই কোম্পানির সাইটে গিয়েও, মানে আমি অন্য জায়গায় এর আগে শেয়ার করেছি যে ওদের সাইটেও দেওয়া ছিল, দুজন পার্টনার থেকে এই কোম্পানিটা স্টার্ট হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছেন মিস্টার রমেশ খান্না, মানে রিপো খান্না, তিনি ইন্টারন্যাশনালে পরিচিত, এবং আরেকজন হচ্ছেন আরেকজন আমেরিকার, দুজনে মিলে। এই হচ্ছে বায়োসেফের জার্নির শুরুর দিক। এখানে যেটা একদম শুরুতে, যে যারা নতুন বন্ধুরা আজকে রয়েছে, যদি কেওয়াইসি আপলোড না হয়ে থেকে থাকে, প্লিজ কেওয়াইসি আপলোড করে নেবেন আজকের মিটিং এর পরে। একদম প্রথম কাজ কেওয়াইসি আপলোড করবেন। সেকেন্ড হচ্ছে যাদেরকে যুক্ত করাবেন, ইচ অ্যান্ড এভরি যারা মিটিং অ্যাটেন্ড করছেন সবাইকে আমি বলবো, যাকেই যুক্ত করাবেন, যুক্ত করানোর সঙ্গে সঙ্গেই তার কেওয়াইসি যেন মাস্ট আপলোড হয়। এবং সবাইকে আরেকটা ফর্মুলা বলি, নিজের আইডি পড়ার পর স্ট্রাকচার ফেলার আগে পজিশন বুক করুন। আজকে সকালে একটা ভিডিও দেখার পর আমার মনে হলো এটা আমাদেরও প্রমোট করাটা খুব দরকার। যারা চ্যালেঞ্জার গ্রুপে আছেন, বা আমি অনেক বন্ধুদের পার্সোনালিও আমি পাঠিয়েছি 3-4টে ভিডিও আজকে, তো সেটা হচ্ছে যে পজিশন বুক করুন আপনার আইডি ফেলার পর, টিম বিল্ড করার আগে।
আপনার ফ্যামিলির যতজন আছেন তাদের প্রত্যেকের একটা করে পজিশন বুক করুন, কারণ এই পজিশনটা আগামী দিনে কোটি টাকার সম্পত্তি হতে চলেছে। সেই জায়গায় আমরা কিন্তু এবার পৌঁছেছি। প্রচুর কিছু ভালো ভালো মেসেজ আগামী দিনগুলোতে আমাদের কাছে আসতে চলেছে। জাস্ট তার শুরুয়াত হচ্ছে এখন। তো আমাদের শুরু করতে গেলে 2.5 থেকে 3,000 টাকার কেনাকাটা হলে আমাদের আইডি অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং সেটাও আবার যদি আপনি চান, আপনার পরিস্থিতি না থাকে যে একবারে কিনতে পারবেন, তাহলে আপনি পার্ট পার্ট করেও কিনতে পারেন। ফ্রি রেজিস্ট্রেশন, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন। বায়াসের মেন ইউএসপি যেটা যে কারণে বায়াসের ইন্টারেস্টেড হয়েছিলাম সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ফ্রি রেজিস্ট্রেশন, সেকেন্ড পয়েন্ট প্রমোশন ডিভিতে অ্যাকুমুলেটেড অ্যাক্টিভেশন। অ্যাকুমুলেটেড নরমালি প্রত্যেক কোম্পানিতে এই অ্যাক্টিভেশন প্রসেস কিন্তু কিছু কোম্পানিতে আছে, বাট সেখানে আমাদের মতো ইনকাম অপরচুনিটি নেই। হ্যাঁ, হ্যালো হ্যালো ওকে। থার্ড পয়েন্ট, নো ম্যান্ডেটরি রিপারচেজ, যেটা বায়োস রিক্রুটের সব থেকে বড় ইউএসপি। সারা জীবনে আপনার আইডি অ্যাক্টিভেশনের পর সারা জীবনে 1 টাকার প্রোডাক্ট আপনি যদি পারচেজ নাও করেন কোনো অসুবিধা নেই। উইকলি ইনকাম হলে আপনার ব্যবসা যেমন চলবে সেই অনুযায়ী আপনি উইকলি ইনকাম পাবেন। সারা জীবনে 1 টাকা কিনতে হবে। হ্যাঁ, মান্থলি ইনকাম দুটো আছে, সেই দুটো যদি আপনি পেতে চান তার জন্য তখন আপনাকে সামান্য কিছু বাড়িতে ব্যবহার করা দরকার। সামান্য চাও 1,000 টাকার কাছাকাছি, 800-1,000 টাকার প্রোডাক্ট মান্থলি ইনকাম নিতে গেলে দরকার নেই আমার মান্থলি ইনকাম। আমি একবার জীবনে 2,500 থেকে 3,000 টাকার কেনাকাটা করব, ঘরে আমার ব্যবহার করার দরকার নেই, কারণ বাসাতের প্রোডাক্ট একদমই ভালো নয়। যারা ব্যবহার করেনি তাদের বলবো প্লিজ এটা চেক করে দেখবেন, কারণ বায়োসাস ছেড়েও যদি কেউ চলে গিয়ে থাকে কাজটা করতে না পেরে বা বুঝতে না পেরে বা অন্য জায়গায় লোভে পড়ে বা কোনো সময় আপলাইনের উপর রান করে, যারা আপলাইনের উপর রান করে বায়োসাস ছাড়বে মানে নেহাত বোকা। কেন ধীরে ধীরে বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে ফার্স্ট ওয়ান অনলি কোম্পানি যেখানে নো ম্যান্ডেটরি রিপারচেজ এবং অ্যাকুমুলেটেড অ্যাক্টিভেশন এবং খুব মিনিমাম অ্যামাউন্টে 2,500-3,000 টাকাতে অ্যাক্টিভেশন এবং ফ্রি রেজিস্ট্রেশন। যে 4 ধরনের ইনকাম, মাত্র 4টে ইনকাম, 10টা 12টা 14টা করে বিভিন্ন কোম্পানিতে ইনকাম থাকে। বন্ধু আমাদের কাছে কিন্তু মাত্র 4টে ইনকাম। ফার্স্ট ইনকাম ডিস্ট্রিবিউটর প্রফিট, ফ্রি রেজিস্টার্ড মেম্বার আপনি হয়ে গেলেন, ফ্রিতে জয়েন করা যায়। জয়েনিং এর পরই প্রথম দিন আপনি ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্ট কিনতে পাবেন। নাতে কোম্পানিতে প্রথমে এমআরপি তে কিনতে হয়, বায়োসাস ডিস্ট্রিবিউটর প্রাইস। নেক্সট ম্যাচিং বোনাস, এবং আপনি কতটা ডিসকাউন্ট পাবেন ফ্রি রেজিস্টার্ড মেম্বার হিসেবে 10 to 40%। নেক্সট ম্যাচিং বোনাস, নেক্সট টিম শেয়ারিং বোনাস, নেক্সট অ্যাচিভার ফান্ড। মাত্র 4টে ইনকাম। কিন্তু এই 4টে ইনকামে এই ইন্ডাস্ট্রি মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সব থেকে হাইয়েস্ট ডিসবার্সমেন্ট, সব থেকে বেশি টাকা ডিস্ট্রিবিউট। কেন মাত্র এই 4টে ইনকাম, বা বলতে গেলে 3টে ইনকাম, বা বলতে গেলে 1টি ইনকাম? একটা ইনকামকেই আমরা হাইলাইট করি কেন? কারণ ইজি ডুপ্লিকেবল, আপনার প্রচুর কিছু শেখা দরকার নেই, আপনি সহজেই প্ল্যানটাকে বলতে পারবেন। তার মধ্যে ম্যাচিং ক্লাব বোনাস মানে সপ্তাহে সপ্তাহে ইনকাম, যা ব্যবসা হয় তার 55% ওখানে ডিস্ট্রিবিউটার। টিম শেয়ারিং বোনাস, আপনার এন্টায়ার অর্গানাইজেশন যে ইনকাম করাবে, যাকে আপনি ইনকাম করতে পেছন থেকে সাপোর্ট দেবেন, ধাক্কা দেবেন, সঙ্গে বন্ধুর মতো থাকবেন, মেন্টরশিপ দেবেন, হতে পারে তাদের ইনকাম আপনার থেকে বেশি হতে আরম্ভ করেছে। এতে লজ্জাবোধের কিছু ব্যাপার নেই। অনেক সময় অনেক বন্ধুর কাছ থেকে মানে অনেক জায়গা থেকে আমি শুনি যে আমার টিম আমার থেকে বেশি ইনকাম করলে নাকি আমি লজ্জিত হব অন্য টিম মেম্বার দেখে। আমি তো প্রাউড ফিল করি, আমি জানি না কেন তারা লজ্জাবোধ করেন। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা তো সব থেকে বড় প্লাস পয়েন্ট। লোকে বলে, আম পাবলিক বলে যে আগে এলে লাভ পরে এলে লাভ নেই, আপলাইন যারা আগে চলে আসে তারা নাকি বেশি ইনকাম করে। তো প্রমাণ করে দেখান পরে যারা আসে তারা বেশি ইনকাম করে। লোকের ভুল ভাঙানোর জন্য প্রমাণ করে দেখান, তো লজ্জার কি আছে? তো টিম শেয়ারিং বোনাস, আপনার গোটা দিনে যে ইনকামে তাদের সবার ইনকাম এর পার্সেন্টেজ আপনি পাবেন। কোনো কোম্পানিতে এরকম নেই সবার ইনকামের পার্সেন্টেজ। কেউ বলে আমি ডাইরেক্টেড 100% দিয়ে দেবো, তার থেকে বেশি ইনকাম দেয়। কেউ যদি বলে 10টা লেভেলে 10% করে দেবো।
দেখতে লাগে ডাইরেক্টে 100%, অনেক কোম্পানিতে আছে মনে হবে যে অনেক ইনকাম দিচ্ছে। না বন্ধু, আপনি নিজে খাতায় পেনে করতে দেখে নেবেন, যদি ওই 100%কে 10টা লেভেলে 10% করে ভেঙে দেওয়া যায়, তাতে ওটা 10,000%-এ চলে যায়, অনেক বড় জায়গায় যায়। আর বায়োসের তো কোনো কথাই নেই, আনলিমিটেড ডেপথে আপনার গিয়ে কেউ ইনকাম করবে, তারও আপনি পার্সেন্টেজ পেতে পারেন। ফোর্থ ইনকাম, অ্যাক্টিভেট ফান্ড। এটা মান্থলি ইনকাম, টিম শেয়ারিং বোনাস মান্থলি ইনকাম। অ্যাক্টিভেট ফান্ডে 11%, তাহলে 55, 10, 65, 11, 76% টোটাল ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং সেটা মার্কেট হাইস্ট ডিসবার্সমেন্ট। কোনো কোম্পানি আপনি দেখাতে পারবেন না, কোনো স্টেবল কোম্পানি 76% এবং তার বাইরে উইকলি এবং মান্থলি অফার, তার বাইরে কন্টেস্ট। এখন যেমন ট্যাব ট্যাব কন্টেস্ট চলছে, এর আগে ফরেন ট্রিপ, মানে ন্যাশনাল ট্রিপ সব চলেছে, এখন তো ফরেন ট্রিপ হবে না, তাহলে এবার কোম্পানি বিভিন্ন কাইন্ডসে কন্টেস্ট মনে হচ্ছে চালাবে। তো এখন ট্যাবের কন্টেস্ট, আজকে যারা নতুন এসছেন আপনারা শিখতে পারেন ট্যাব ট্যাব কন্টেস্ট, একদম নতুনদের জন্য এই কন্টেস্ট। সিলভার অ্যান্ড গোল্ড পর্যন্ত যারা রয়েছেন তারা সবাই অ্যাচিভ করতে পারেন। তো এই 76%-এর বাইরে গিয়ে উইকলি আর মান্থলি অফার, এই 76%-এর বাইরে গিয়ে কন্টেস্ট, এই 76%-এর বাইরে গিয়ে স্টক পয়েন্টের কমিশন। অনেক নেটওয়ার্কের আমি শুরু করেছি প্রথমে যে কারণে স্টক পয়েন্ট করিয়ে দিলে কমিশন দেবে না। আমাকে তো এরকম কয়েকজন এসে বললো, বস সারা জীবন যখন স্টক পয়েন্ট অর্ডার দেবে তখনই কমিশন দেয়। তাহলে তো প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চয়ই খুব ভালো হবে। ব্যাপারটা হচ্ছে বায়োসে কিছু দিতে পারে না, কারণ আমেরিকান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড প্রোডাক্টটাকে দেয় বায়োসে, আর আমেরিকা ইউরোপে ওই প্রোডাক্টটা যে দামে বিক্রি হয় তার 1/4 দামে দেয় বায়োসে, এবং তাতে সব থেকে হাইয়েস্ট যত বিবি দেওয়া সম্ভব সেটা দেয় বায়োসে, এবং তাতে সব থেকে হাইয়েস্ট যা পে আউট জেনারেট করা সম্ভব সেটা দেয় বায়োসে। এবং এমন একজন বুকের পাটা এমডি বায়োসের, যে জানুয়ারিতে দিল্লিতে দাঁড়িয়ে অ্যানাউন্স করে দিয়েছিলেন এবছরের মধ্যে ভারত শুধু নয় সারা পৃথিবীর প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি হয়তো হতে চলেছে, যে ডাইরেক্ট সেলিং কোম্পানি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে যাচ্ছে। দেখা যাক সেটা কবে হয়। অ্যানাউন্স হয়েছিল, কোম্পানি তো আমাদের নয়, আমরা শুনেছি, অনেকেই শুনেছিলেন। বায়োসের মাদার কোম্পানি ন্যাচারাল বাথ অ্যান্ড বডি, সেই প্রোডাক্ট তৈরি করে বায়োসেস মার্কেটিং পার্টকে দিয়ে দেয়, এবং কোম্পানির অ্যানাউন্সমেন্ট এই মার্কেটিং পার্টে কোনো প্রফিট থাকবে না, সেটা পুরোটাই ডিস্ট্রিবিউট হবে বিজনেসের জন্য। আপনাদের চোখের সামনেই অলরেডি রয়েছে 76% উইকলি অফার, মান্থলি অফার, তার সঙ্গে কন্টেস্ট, তার সঙ্গে স্টক পয়েন্ট বেনিফিট। লিডাররা তো সবাই জানেন, যারা নতুন এসেছেন তারাও বাকিটা বুঝে নেবেন, কারণ এই সব কিছু আপনারও জানার দরকার। তো ফার্স্ট পয়েন্ট, আমরা রিটেল প্রফিট 10 to 40%, এটা আগেই বলেছি। নেক্সট হচ্ছে ম্যাচিং ক্লাব বোনাস। এই ম্যাচিং ক্লাব বোনাসে কোম্পানির উইকলি টার্নওভারের 55% কোম্পানি ডিস্ট্রিবিউট করে, এবং এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনার স্ট্রাকচার তৈরি করতে পারেন। এখানে 4টে লাইনে দেখানো হয়েছে, এটা আপনি কোম্পানির ওয়েবসাইটে, অনেক লিডাররা অনেক সময় আমাকে কেউ বলে যে স্যার বায়োসের হিন্দি পিডিএফটা প্লিজ একটু পাঠিয়ে দিন, কেউ আমাকে বলে যে স্যার প্ল্যানটা আমাকে পাঠিয়ে দিন। আপনাদের হয়তো অনেকে জানা নেই, বায়োসেস ওয়েবসাইটে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে ওখানে ইংলিশ পিডিএফ, ওখানে হিন্দি পিডিএফ, ওখানে রেজিস্ট্রেশন ফর্ম, ওখানে বিজনেস প্ল্যান সবকিছু দেয়া রয়েছে। জানেন না মানে আপনার টিমও জানে না, অথচ আপনি হয়তো র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। হতে পারে এতদিন যেখানে নেটওয়ার্ক করেছিলেন সেখানে লিডাররা সবকিছু নিজের আয়ত্তে রাখতো, কেন? আপনি শিখে গেলে তার ভ্যালু কমে যাবে, কারণ তার জানার জগৎটাই কম। শিখিয়ে ফেললে তো মুশকিল আছে না ফ্রেন্ডস। আপনি এখন একটা ফুল অর্গানাইজেশনে আবার ডাইরেক্টলি এরকম মিটিং এর জায়গায়, কারণ আগে হলে আমি যখন মিটিং করতাম আমি আর্ধেক জায়গায় পৌঁছতে পারতাম না, এখন কিন্তু যে জানতে চায় আমি তার জন্য অ্যাভেলেবেল থাকি প্রত্যেক বৃহস্পতিবার। যিনি জানতে চান, সিম্পল একটাই, শুরুর দিনে যাকে যুক্ত করাবেন তাকেই যত তাড়াতাড়ি পারেন ইন্ডিপেন্ডেন্ট করুন। কেন? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফ্যামিলি সিকিউরিটি দেয়, কাল কিছু হয়ে যাবে না আমার বা আপনার। আমি আজকে আমার সেটাটুকু বোঝানোর চেষ্টা করছি। কেন? কারণ কাল যদি না থাকে, আজকে যদি 2-4 জন বুঝে যায়, আমার ফ্যামিলিটা তো বুঝে যাবে, হয়ে গেল। তো আপনিও সেটাই করা উচিত।
প্রত্যেকের সেটা করা উচিত। এই ইন্ডাস্ট্রির এটাই সব থেকে বড় মজা। কাল আসবে না, আজকে করে ফেলবে, আজকে করতে হবে, সেই স্পিড নিয়ে আসুন। কারণ আপনি ডাল ভাত খাবেন এটা যদি মাথায় থাকে, তাহলে টিম চাল চিবিয়ে বেশি দিন থাকবে না। তারা কোথায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দৌড়বে খেতে। প্লিজ বি কেয়ারফুল। এই প্ল্যানটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই প্ল্যানটাতে নো ক্যাপিং। মার্কেটে কোনো সিঙ্গেল প্ল্যান নেই, গোটা মার্কেটে যত কোম্পানি আছে সব খুঁজে দেখে নিন। নো ক্যাপিং, নো সিলিং প্ল্যান ভারত নয়, সারা পৃথিবীতে এই মুহূর্তে নেই। বিশ্বের কোম্পানি সার্চ করে নিন, ইন্ডিয়ার যত লিডিং কোম্পানি আছে সার্চ করে নিন। প্ল্যান মোটামুটি দু ধরনের হয়, একটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার স্ট্রাকচার, একটা হচ্ছে বাইনারি স্ট্রাকচার। অনেকে বলে জেনারেশন প্ল্যান, আর একটা হচ্ছে বাইনারি প্ল্যান। যাই প্ল্যানিং হোক না কেন ভাই, মিনিমাম দুটো লাইন না হলে কোনো ব্যবসায় রোজগার হয় না। অনেকের তর্ক জেনারেশন ভালো না বাইনারি ভালো, বায়ের সাথে কোনো তর্ক নেই, কারণ বায়ের সাথে জেনারেশন আর বাইনারি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কেন? বায়ের সাথে বাইনারিও আছে, বায়ের সাথে চাইলে 10টা লাইনও আছে, বায়ের সাথে চাইলে 100টা লাইন খুলবেন তাও আছে। আমার অত খোলার ইচ্ছা নেই, আমি দুটো নিয়ে কাজ করবো, দুটো নিয়েই কাজ করবো, কোনো চাপ নেই। হোল লাইফ আনলিমিটেড ইনকাম নিয়ে যান। আপনি 15% এখন প্রায় ফিক্সড এটা বলা যেতে পারে। আমাদের আইডিতে গত 2-3 মাস ধরে দেখছি ওই 15-এর 0.1 আগে যাচ্ছে, না 0.1 পেছনে যাচ্ছে, এই চলছে। মানে যেটা নিয়ে অনেক লিডাররা প্রথম দিকে আমাকে বলতো এইটা না বাড়লে কাজ হবে না, কিন্তু তাদেরকে পরে দেখলাম বেড়ে যাওয়ার পর তাদের কাজ কিন্তু সেইভাবে স্পিড দেখলাম না। কোম্পানি কিন্তু করে দিয়েছে, কোম্পানি কথা রেখেছে, বলেছিল অনেকদিন আগে। টপ লিডাররা স্যাক্রিফাইসও করেছেন, তাদের অনেক পেআউটকে তাদের স্যাক্রিফাইস করতে হয়, কারণ সেই রকম ভাবে বায়োসফটের প্ল্যান ডিজাইন। কোম্পানি কোনোদিন রিস্কে যাবে না। এই যে নো ক্যাপিং নো সেলিং, কোম্পানি কোনোদিন প্রবলেমে পড়বে না, সমস্যাও হবে না, সবাই আনলিমিটেড রোজগার করতে পারবে। এত সুন্দর একটা প্ল্যান, ইটস এ রিসার্চ প্ল্যান। স্টাডি করুন। অনেকে বলে যে অমুক, আমি সত্যি কথা বলতে সময় পাই না। আপনাদের যদি দরকার থাকে আমি নেক্সট উইক বা তারপরের উইকে কম করে 5, 7, 10টা কোম্পানির সঙ্গে কম্পারিজনের একটা ট্রেনিং করাবো, একদম প্রেজেন্টেশন এইভাবে করে। আশা করি যদি আপনারা জানেন, মানে আমি চ্যালেঞ্জার গ্রুপে আমি বলবো লিডাররা আমাকে জানাবেন, যদি আপনারা বলেন তাহলে আমি সেরকম একটা প্রেজেন্টেশন রেডি করব। সমস্ত টপ মোস্ট কোম্পানি কেন আমি বায়োসাসে এসেছি আমি সেটা বলার চেষ্টা করবো নেক্সট উইক বা তারপরে উইক, কারণ একটুখানি টাইম লাগবে আমার বিভিন্ন। এবার এই হচ্ছে র্যাঙ্ক কোয়ালিফিকেশন। এখানে ফার্স্ট সাফায়ার, ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, বেশি টাইম নেই, অল্প কয়েকটা র্যাঙ্ক। আমাদের অর্গানাইজেশনে এখনো পর্যন্ত আমরা সিলভার পেয়ে গেছি, আমরা গোল্ড পেয়ে গেছি, আমরা প্ল্যাটিনামও পেয়ে গেছি, এখনো পাইনি কাউকে আমরা রুবি পর্যন্ত আমাদের অর্গানাইজেশনে পেয়ে গেছি। মোটামুটি আমাদের জার্নি এখনো পর্যন্ত রুবি পর্যন্ত পৌঁছেছে। তো অপেক্ষা করছি আপনার। আমার টার্গেট তো অনেক কিছুই রয়েছে, যে ডিসেম্বরের মধ্যে আমাদের অর্গানাইজেশন থেকে মিনিমাম 10 জন ডায়মন্ড, দেখি সেই স্বপ্ন কতটা বাস্তব রূপ দিতে পারে। আপনারা সাথ দিতে অবশ্যই পারবেন। তো ফ্রেন্ড, প্রথমে আমরা এত কিছু দেখবো না, বুঝবো না, কোনো কিছু করবো না। আমরা এই প্রথম দুটো র্যাঙ্ক নিয়ে এখন প্রথম ভাববো। একদম শুরু করছি আমরা যারা শুরু করছি বা যারা আজকের প্রোগ্রামের পর থেকে সিরিয়াস হবো, আমরা সবাই এই দুটো র্যাঙ্ক নিয়ে চিন্তা করবো, বাকি সব গুলি মারুন। সিলভার আর গোল্ড। সিলভার গোল্ডের টিম শেয়ারিং বোনাস আমরা পাবো, এই অবধি আমরা দেখবো, এবং তাদের আমরা অ্যাচিভার্স ফান্ড পাবো, এই অবধি আমরা এক এক করে দেখবো। বায়োসেসের প্ল্যানকে আমি যেটা নাম আমি বুঝি, দ্যাটস নো লিমিট প্ল্যান, ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি নো লিমিট প্ল্যান। না আছে না এখানে উইথ রেট আছে, সবই আনএন্ডিং। আপনি যাই চাইবেন আপনি তাই। আপনি চাইলে দুটো লাইনে হোল লাইফ ব্যবসা করুন, আনলিমিটেড ইনকাম নিয়ে যান। আপনি চাইলে ডেপ্থ বাড়ান, না চাইলে বাড়াবেন না। আপনার স্ট্রেংথ অনুযায়ী যা করবেন, আপনার স্ট্রেংথ অনুযায়ী। তবে সমস্ত বন্ধুদের বলবো যারা একদম শত যুক্ত হয়েছেন তারা সবাই প্লিজ দুটোর বেশি লাইন শুরুতে খুলবেন না। পরে আপনার ফ্যামিলি যতজনের আইডি আছে তাদের সবার আইডি গুলো ফেলে দিন, ফেলে দিয়ে টিম খেলা আরম্ভ করুন, কারণ পজিশন বুক করুন। ফার্স্ট হচ্ছে কোটি টাকার ভ্যালু হতে যাচ্ছে।
পজিশন বুকের কি বেনিফিট কিভাবে আপনি নেবেন সেগুলো পরে আবার আমরা অন্য সময় আলোচনা করব। কিন্তু প্রথমে শুরুতে আপনার স্ট্রেংথ অনুযায়ী আপনাকে আপনার ব্যবসা স্ট্রাকচার ডিজাইন করতে হবে। যে প্ল্যানটা আমরা দেখছিলাম তাতে ছিল ABCD, কোম্পানি দেওয়া প্রেজেন্টেশন 11 মাসের অভিজ্ঞতা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আপনার শুরুতে A আর B দুটো টিম নিয়েই কাজ করা উচিত। যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে, যদি আপনার সেই প্রিপারেশন থাকে, যদি আপনার সেরকম আগে থেকে রেডি অর্গানাইজেশন থাকে, তাহলে আপনি প্ল্যানিং করুন। আদারওয়াইজ দুটো টিম চালু করুন। এই দুটো টিম চালু করবেন, এই 4টে টিম বা 6টা টিম বা 10টা টিম নিজের প্রফিটের জন্য প্লিজ করতে যাবেন না, তাহলে কিন্তু এরকম কাঁদতে হতে পারে আপনাকে। কেন? তার কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রথম আরেকটা যে মাইন্ড শিফটিং এর দরকার পড়ে সেইটা হচ্ছে আই নয় তুই, নিজের প্রফিট নয়, সঙ্গে যারা আসছে তাদের কতটা প্রফিট করাবো। নিজের ভালো নয়, করা হতে পারে আপনাকে, কিন্তু মনের ভেতর যেন তাদের ভালোর চাহিদা সব সময় থাকে। ওটা মুখে করা ভাব থাকতে পারে, ভেতরটা যেন ক্ষতিকর না হয়। তো প্লিজ যে আপনাকে বিশ্বাস করেছে, একদিনের জন্য যদি বিশ্বাস করে আপনার সঙ্গে জার্নি করে থেকে থাকে, জীবনের শেষ দিন পর্যন্ত প্লিজ চেষ্টা করবেন কেন তার কিছু ভালো হয়, তার কিছু ভালো হয়। বোঝা আমি রিয়েলাইজ করেছিলাম যখন দেখেছি সমস্ত বিজনেস অর্গানাইজেশনের থেকে অনেক বেশি বড় লোক ভারতের স্পিরিচুয়াল অর্গানাইজেশন গুলো, যে কোম্পানিগুলো লসে যায় না, যে সিস্টেমের স্পিরিচুয়াল অর্গানাইজেশন। চিন্তা করে দেখবেন আপনারা, কোটিপতির ব্যবসাদারকে আপনি 100 টাকা চাঁদা চাইতে যান, আপনাকে দেবে না, ঘরের বিড়ালের মতো করে দরজা বন্ধ করে দেবে। কম বয়সে যাদের চাঁদা কাটার অভিজ্ঞতা আছে দেখবেন, অথচ দেখবেন তারাই গিয়ে কোথাও সিটিতে বা কোথাও অন্য জায়গায় তিরুপতি বালাজির কাছে গিয়ে 10 ভরি সোনার গয়না দিয়ে এসছে, যদি তার ক্ষমতা মতো কেউ 100 কেজি দিয়ে এসছে, তাহলে স্পিরিচুয়াল অর্গানাইজেশন হয়ে যায় না। A আর B এর ভালো কি করে হবে চিন্তা করি। তারপরে CD কে নিয়ে আসবো, তাদের আবার ভালো করব। CD দাঁড়িয়ে গেলে EF কে নিয়ে আসবো, তাদের আবার ভালো করব, দুজন দুই করে ডেভেলপ করব। এই 60,000 যদি আমাকে রোজগার করতে হয়, তাহলে ম্যাচিং এখন ধরে নিতে পারেন অ্যাপ্রক্স, এখানে লিখেছি অ্যাপ্রক্সটা আপনারা তুলেও দিতে পারেন, সেটা হচ্ছে 15%। তো 15% পেয়ে যদি আমাকে 10,000 কামাতে হয়, আমাকে 70,000 ম্যাচিং পয়েন্টের ব্যবসা করতে হবে। ম্যাচিং পয়েন্ট মানে বাঁ দিকে 70 আর ডান দিকে 70। এটা কি? গ্রুপ বিধি। GBV মানে গ্রুপ বিধি। তাহলে টাকায় কত হবে সেটা ডিপেন্ড করবে কি প্রোডাক্ট চয়েস করছেন। আমরা সহজ হিসেব ধরে ডবল করে নিই, মানে কাছাকাছি আরেকটু বাড়িয়ে নিই। 1.5 লাখ টাকার বিজনেস ম্যাচিং হলে আপনার 10,000 টাকা ইনকাম হবে শুরুর দিনে। পরে গিয়ে ওইটাই দেখবেন 15,000 টাকা ইনকাম হয়ে যাবে ওই 1.5 লাখ টাকার ব্যবসা। শুরুর দিনে একটু কম হয়, পরে গিয়ে যত র্যাঙ্ক অ্যাচিভমেন্ট হয় মান্থলি ইনকাম গুলো আর 1.5 লাখ টাকা বাঁদিকে 1.5 লাখ টাকা ডান দিকে হলে র্যাঙ্ক অ্যাচিভমেন্টের সঙ্গে সঙ্গে পরে গিয়ে ওটা গিয়ে মানে টোটাল যদি 3 লাখ টাকার, মানে আরো 3 স্ট্রেন্থ যত হবে, পরে গিয়ে বায়োসেলস বিজনেসে দেখা যায় আপনার যত টাকার ব্যবসা হচ্ছে ওভারঅল টাকার উপরে প্রায় 10% কমিশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে TDS কেটে। আবার বলছি, 10 লাখ টাকার ব্যবসায় 10% মানে 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে TDS কেটে ঢুকছে। এটা বায়োসেলসে প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখা সম্ভব। ভারতবর্ষের সেকেন্ড কোন প্ল্যানে আপনি এটা টেস্ট করে দেখতে পারবেন না, কোন প্ল্যানে হয়নি, হবে না, নেই এত ইনকাম। তো 70,000 ম্যাচিং পয়েন্ট হলে তার 15% মানে 10,500 আর বায়োসেলসে ডিডাক্ট হয় শুধুমাত্র TDS আপনার প্যান নাম্বারে প্যান অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য, মানে কোম্পানিও ওটা রাখে না। অন্য কোম্পানির তো অ্যাডমিন চার্জ, প্রসেসিং চার্জ, এই চার্জ এই চার্জ কোনো কিছুর ব্যাপার নেই। একদম প্রথম হলো অ্যামাউন্ট জেনারেল হলো 5% TDS কেটে প্যানে জমা হয়ে গেল, আর এইদিকে আপনার 9,975 টাকা ট্যাক্স করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনি যদি না থাকেন পৃথিবীতে, আপনার নমিনির নামে
আপনি ডিসাইড করুন যে আপনার ফ্যামিলিকে কতটা সিকিউরিটি দেবেন, 3 মাস বাদে গিয়ে টিম দাঁড় করাবেন, আপনি নিজের বেনিফিটের কথা চিন্তা করবেন না, এবি কে দাঁড় করিয়ে নেবেন আগে। এই দুজন যদি দাঁড়িয়ে যায়, আপনি আমি পৃথিবীতে না থাকলেও ফ্যামিলির মানুষকে কারোর কাছে হাত পাততে হবে না। তো কাজ জান না, শাসন করা তারই সাথে সোহাগ করে, যে সোহাগ করতে গেলে আগে সোহাগ যদি না করে প্লিজ শাসন করবেন না ঠিক। আর সবাইকে আমার রিকোয়েস্ট, একটা ছোট্ট শিশুকে, আমি এই কথাটা বারবার বলি, পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েশন, প্রচুর সমালোচক সাংবাদিকদের জন্য প্রচুর নতুন নতুন ছেলে মেয়েরা যারা বিভিন্ন কেরিয়ারে লড়াই শুরু করেছিল তাদের জীবন বরবাদ করে দিয়েছে সমালোচকরা। ভেবে পাই না তারা নিজেরা গিয়ে সমালোচনা করে অমুক পলিটিক্যাল লিডারের, অমুক খেলোয়াড়ের, অমুক ফিল্ম স্টারের, নিজে গিয়ে করে দেখা কলজের জোর কতটা আছে। বন্ধ ঘরে বসে সাংবাদিকতার সমালোচনা করা মোস্ট ইজি। নিজের ফিল্ডে যাক, পৃথিবীতে দেখবেন কোনো অ্যাচিভার কোনোদিন সমালোচনা করে না, কারণ অন্য কারোর মধ্যে সেটা ভুল দেখতে পায় না, তবেই না অ্যাচিভার। তো প্লিজ 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 আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট, পজিটিভ কথা বলার হ্যাবিট তৈরি করি আমরা। সুযোগ পেলেই, একটু সুযোগ পেলে সামনে দিন, আরে কাকা আপনারই ভালো হবে। কিভাবে? আমি আজকেই যেমন একটা সুযোগ পেয়েছি পিকটা পেয়েছি, আবার আমি বলছি আমি খুব প্রাউড ফিল করছি আজকে সেটা। যদিও সেইটা মানে আরো বেশি হতো, আমার কারণে সেটা কম হয়েছে, এটাও মানে অনেকে যারা জানেন না তাদেরকে আমি বললাম। তো এবার কথা হচ্ছে যে এই 10,000 কে আপনি কত দিনে করবেন, বছরে, মাসে, সপ্তাহে, দিনে না ঘন্টায়, সেদিকে আমরা একটু এগোবো। 10,000 পার ইয়ার ভার্সাস প্ল্যানে অলরেডি টেস্টেড হয়ে গেছে, বছরে করা যায়, মাসেও করা যায়, সপ্তাহেও করা যায়, দিনেও করা যায়, ইভেন ঘন্টায় 10,000টা ঠিক এখনো প্রমাণ হয়নি, কিন্তু 7,500 ঘন্টায় করা যায়, এটাও প্রমাণ হয়ে গেছে। মাই গ্রেট অ্যাপ্লাইং। আমি সবাইকে বলবো প্লিজ একবার মনে মনে তাকে সম্মান জানাবেন, মিস্টার অজিত জাঙ্গা স্যারকে। অলরেডি 1 মাসে এটা করা সম্ভব। 7,500 পার আওয়ার তিনি করে দেখিয়ে দিয়েছেন। খুব সাদা সিধে একজন মানুষ, কারণ তিনি টিকে ছিলেন, তিনি বোল্ডলি সোশ্যাল নেটওয়ার্কে প্রমোট করে গেছিলেন নিজের ফোন নাম্বার দিয়ে। যে অর্গানাইজেশন গুলো তখন খুঁজছিল ভালো কোনো কোম্পানি, ভালো কোনো কোম্পানি, ভালো কোনো কোম্পানি, ভালো কোনো কোম্পানি, আর আমরা অনেকে ভাবছি না আজকে বায়োসাসটা, কালকে যদি অন্য কোম্পানি করি, এখন বায়োসাসের নাম প্রমোট করে ফেললে কি করে হবে, অন্যটা আমরা বলতে পারবো না, বায়োসাসের নাম প্রমোট করে ফেললে অন্য প্ল্যান শুনতে যেতে পারবো না, 4টে নেটওয়ার্ক একসঙ্গে নিয়ে বলতে পারবো না। বস যতক্ষণ না আপনি বিশ্বাস করবেন ততক্ষণ পর্যন্ত প্লিজ করবেন না, বায়োসাস বলে না কোনো নেটওয়ার্ক করবেন না, ইন্ডাস্ট্রি থেকেই বেরিয়ে যান, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যান, সেখানে কাজ হবে। আবার সেই ইন্ডাস্ট্রিতে যদি আপনি বিশ্বাস না করেন, যে পৃথিবীর যে কোনো, যা আমি কথা বলছি এটা শুধু বায়োসাস বলে না, এটা পৃথিবীর যে কোনো ফিল্ড থেকে সাকসেস পেতে গেলে আপনাকে এগুলো মানতে হবে। আর তার জন্য এই ইন্ডাস্ট্রিতে বলা হয়, এই ইন্ডাস্ট্রিতে একজন মানুষ তৈরি করা হয়। এখানে এটা স্কিল ডেভেলপমেন্টের ইন্ডাস্ট্রি, এটা প্রোডাক্ট সেলিং এর ইন্ডাস্ট্রি নয়। ভুল প্রমোট করা হয়েছে। বিদেশি কোম্পানিরা ভারতে যখন এসে 100 কোটির উপর তখন লোক সংখ্যা, এখন তো 138 কোটি হতে যাচ্ছি, সেই সময় দেখেছে এদের যদি বেচু বাবু করে দিতে পারি না, ভালো ভালো মোটা মোটা দারুণ দারুণ ট্রেনিং দিয়ে, নিজেদের বড় বড় চেক দেখিয়ে, নাচিয়ে কুটিয়ে 5 স্টার হোটেলে, আর সাদা চামড়া দেখলে তো এমনিতেই আমরা বেশ ব্ল্যাক রাখতে আরম্ভ করি, অনেক ভারতীয়রা আছি, একটু ভারতীয় হিসেবে গর্ববোধ করুন না প্লিজ। ইন্ডিয়ান হয়ে বলছি না, ভারতীয় হয়ে বলছি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে পড়েছি, সব জায়গাতেই ভারত নামটাই পড়েছি, ইন্ডিয়া কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে তাও তো জানি না। এই নিয়েও তর্ক চলছে, মানে এই সুপ্রিম কোর্টে এই নিয়ে কেস হয়েছে, তার ডিসিশন হয়নি। আপনারা যে ইচ্ছা নামে, হিন্দুস্তানও বলতে পারি, ইন্ডিয়াও বলতে পারি, ভারতও বলতে পারি, কিন্তু ভারত বললে একটা প্রাউড ফিল করি। এবং সব থেকে প্রাউড ফিল করি বায়োসাসের প্রচার যখন করি, ভাবি যে সে মানে বর্ডারে যে সৈন্যগুলো লড়াই করছে, 1 পয়সা হলেও তাদের জন্য পরিশ্রম করছি। রাস্তায় গিয়ে আলু পেঁয়াজ দিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাচ্ছি না। কারোর বাড়িতে 10 টাকা হলেও এই লকডাউনে রোজগার ঢোকাতে পেরেছি। যদি প্রথম দিন থেকে পজিটিভ না হতাম, তাহলে সেই মানুষগুলো হয়তো, আমাদের অর্গানাইজেশন হয়তো শেষ যেতে পারে। থ্যাংকস টু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি।
তো ফ্রেন্ড 7,500 ঘন্টা পর্যন্ত বায়োসাস প্ল্যানেট টেস্টেড হয়ে গেছে, ডিসিশন আপনার। প্রথম কথা, বছরে যদি 10,000-এর ডিসিশন থাকে প্লিজ আপনার ক্ষতি করতে আসবেন না। মিনিমাম মাসে 10,000, মাসে 10,000-এর সিদ্ধান্ত নিয়ে আপনি যদি জার্নি স্টার্ট না করেন তাহলে আপনার অর্গানাইজেশন কি করবে। প্রথমে আগে নিজে মাসে 10,000-এর টার্গেট নিয়ে লড়াইটা শুরু করুন। যাদেরকে নিয়ে আপনার অর্গানাইজেশন তৈরি হবে এবার তাদের মাসে 10,000-এর টার্গেট ফিক্স করান। তাদের ফিক্স হওয়ার পর তাদের অর্গানাইজেশনে যারা যারা সিরিয়াস তাদের মাসে 10,000-এর টার্গেট ফিক্স করান। তাহলে প্রথম আপনার 10,000 মাসে টার্গেট ফিক্স করুন। মোটামুটি ডাল ভাত খেয়ে গ্রামে গঞ্জে থেকে 2-3 জনের সংসারে বাজার খরচা হয়ে যেতে পারে আর কি। তো ওই 10,000 পার মান্থ করতে গেলে কি করতে হবে, কত ব্যবসা করতে হবে, এটা ব্যবসাটা আমি আবার পিছিয়ে যাচ্ছি। আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন, দুজনকে 1.5 লাখ টাকা করে জয়েন করিয়ে দিতে পারেন, প্লিজ এরকম মুরগি খুঁজবেন না। প্রচুর কোম্পানির মতো ওই মানে প্রোডাক্ট কিনিয়ে দিয়ে তাকে অমুক ট্রিপের দোহাই দিয়ে বাল্ক সেলিং প্লিজ করাবেন না। হ্যাঁ, বায়োসাস ব্যবসা করতে গেলে 20-25 হাজার টাকার প্রোডাক্ট নিজের কাছে থাকার দরকার। এটা আমি অলরেডি আমার মানে আমার সঙ্গে ক্লোজলি যারা কানেক্টেড আমি তাদের প্রমাণও দিয়ে দিয়েছিলাম। আমি বলতাম অনেকদিন, আমি প্রথমের দিকে দেখাইনি, কারণ এই প্রমাণ রেখে কথা বলার অভ্যেসটা আমার বহুদিনের। আর মুখ দিয়ে একটা কথা যদি আমি বলি তার জন্য আমার কাছে প্রমাণ থাকে। যদি আমি বলি বেলুড় শিল্প মন্দিরে পড়েছি তাহলে আমার কিন্তু প্রমাণ রয়েছে। যদি আমি বলি যে আমি একজন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার কাছে প্রমাণ রয়েছে। যদি আমি বলি যে আমি 11 বছর অ্যাজ এ পার্মানেন্ট টিচার আমি গভর্নমেন্ট প্রাইমারিতে জব করেছি তাহলে আমার কাছে প্রমাণ আছে। যদি আমি বলি যে আমি 2000 সাল থেকে একটা বিজনেস করতাম যেখানে 30 থেকে 40 জন ইনহাউস কাজ করতো এবং তার পাশাপাশি মার্কেটিং এ 30 থেকে 40 জন বা 50 জন ছিল, তারও আমার কাছে প্রমাণ আছে। ফ্রেন্ড, যত কথা যা আমি বলবো, ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে শুরুর দিনে যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ শিখেছিলেন তারা অনেকের থেকে এটা শিখেছিলেন যে ইন্ডাস্ট্রিকে বাড়িয়ে প্রমোট না করলে নাকি হয় না। আজকের নেটওয়ার্ক মার্কেটিং সেটা নয়। আজকে নেটওয়ার্ক মার্কেটিং 2.0 চলছে। আবার এই লকডাউনে প্রচুর বুদ্ধিমান বিচক্ষণ মানুষ তাদের ম্যানেজারিয়াল জব হারিয়ে, যেখানে কোম্পানির বাংলো ছিল, কোম্পানির ফ্লাইটে যাতায়াত ছিল, কোম্পানির বিভিন্ন কিছু ছিল, তাদের চাকরি চলে যাচ্ছে। কারণ সেই সব কোম্পানি বিদেশি যেসব কাজগুলো করতো সেই সব দেশের অবস্থা হালত এত খারাপ যে বিদেশে কাজ আসছে না, আসবেও না এখন বহুদিন। আমরা জব সিকার হওয়ার জায়গায় সবাই মিলে জব ক্রিয়েটার হয়ে উঠি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফান্ড জেনারেশনের কাজ করে। বিদেশি লোনের দরকার নেই, ব্যাংক লোনের দরকার নেই। সিরিয়াসলি একটা টিম বিল্ড করুন। হয়তো অনেকে মনে করবেন যে আমি ব্যাংক ম্যানেজার, আমি হাই স্কুলের হেড টিচার, আমি অমুক কলেজের প্রফেসর, আমি এত বড় ব্যবসাদার, আমি কি চাল ডাল তেল নই তেল সাবান শ্যাম্পু প্রমোট করবো। ফ্রেন্ডস, পৃথিবীর সব থেকে প্রথম সারির আইটি ফিল্ডের একজন ব্যবসাদার মিস্টার মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা তিনটে মোটামুটি পপুলার সোশ্যাল নেটওয়ার্কের মাথা। সেকেন্ড হচ্ছেন ভারতের, যিনি ছাড়া এখন ইন্টারনেটই অচল, মিস্টার মুকেশ আম্বানি। তেল ছেড়ে নেটে ছিলেন, এবার দুজনে মিলে নেট ছেড়ে দিয়ে এবার তেল সাবান শ্যাম্পুতে চলে এসছেন। ওনারা ভাবেননি যে ওনাদের কোনো প্রেস্টিজ আছে বলে, ওনারা ভাবেননি লোকের সামনে বুক টুকে বলা যে আমরা এই ব্যবসাতে একদম। দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে, অপেক্ষা করুন, বাড়িতে বসে আপনিই অর্ডার করবেন। জিও মার্ট ফেলিওর প্রজেক্ট ছিল, সেই তারই অ্যাপসে আপনি অর্ডার করবেন, 8 ঘন্টার মধ্যে পাড়ার দোকান থেকে আপনার বাড়িতে মাল দিয়ে যাবে। আপনাকে এতটা কুড়িয়ে করে দেবে। ওর জন্যই জিও মার্ট তৈরি হয়েছে, ওই জন্যই জয়েন্ট ভেঞ্চার হয়েছে। তেল সাবান শ্যাম্পুতে কোনো লজ্জা নেই। সারা পৃথিবীর সব সফল লোকেরা এটা বুঝে গেছে যে নেটওয়ার্ক না করলে কিছু হবে না। আর আমরা বোরে হতে পছন্দ করি, ওই জন্য ছুঁচো মুখো হয় পোস্টিং করি। কেউ কবিতা বলি,
ফ্রেন্ডস একটা কথা বলি, কবিতা, গান, অভিনয় এইসব নিয়ে যারা সেলিব্রিটি তারা কপাল চাপড়াচ্ছে, কলা কুশলীরা কয়েকজন তো, দু চারজন তো সেলিব্রিটি কয়েক কোটির মধ্যে যারা ওই ইন্ডাস্ট্রিতে রয়েছে। বাকিরা এখন বাজার করবে কি তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ কেউ গভর্নমেন্ট জব দায়িত্ব নেই, মাসে মাসে চলে আসবে, তো সেই দিনটাও হয়তো চেঞ্জ হতে যাচ্ছে। কারণ প্রচুর ব্যবসা যদি একের পর এক ধস নামে, গভর্নমেন্ট ট্যাক্স পাবে না, গভর্নমেন্ট এমপ্লয়িকেও রাখতে পারবে না। সুতরাং চেনা পরিচিত সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদেরও বলুন এখন থেকে পার্ট টাইমে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে। আবার দুম করে হঠাৎ করে সিদ্ধান্ত, আন্দোলন, কোনো আন্দোলন তখন চলবে না। আন্দোলনে সাপোর্টও করবে না, কে সাপোর্ট করবে? বাকি সবার তো কাজ নেই। আর বাড়ির বাচ্চাদের এখন থেকে জব সিকার হওয়ার জায়গায় জব ক্রিয়েটার হওয়ার দিকে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ 1 বছরে কোটি টাকা কামানো যায়। আপনি বিশ্বাস করার আপনার ক্ষমতা থাকুক বা আপনার অ্যান্টাসিড লাগুক, কিচ্ছু যায় আসে না, ইটস প্রুভড। হজম আপনি করতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা প্রমাণিত সত্য। এবং যিনি আপনাদের সঙ্গে কথা বলেছেন তিনি তার লাইফে এটার ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছেন, এটা প্র্যাকটিক্যালি টেস্টেড। আমাদের এই অর্গানাইজেশনে কয়েকজন আছেন, তারা সবাই জানেন এটা টেস্টেড। বাট দুর্ভাগ্য এই একটাই কথা যে ভারতীয় কোম্পানিতে কাজ করবো, বিদেশি কোম্পানিতে কাজ করবো না। কৌশিক মল্লিকের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রথম দিন আসার দিন থেকে এই সিদ্ধান্ত তাকে বিপদে ফেলেছে। ফুলের মালার পাশাপাশি জুতোর মালা পড়তে হয়েছে। বাট আজকে খুব প্রাউড ফিল করছি যে সিদ্ধান্ত ভুল ছিল না। সময় এসে গেছে, ভোকাল ফর লোকাল আরম্ভ হয়ে গেছে। আমি ভেবে পাই না অনেক নেটওয়ার্কার বন্ধু যে দেশের সঙ্গে আর যে দেশের জন্য, মানে যেসব দেশ আমাদের দেশকে সবার কাছে ছোট করতে চায়, যেসব দেশ প্ল্যানিং করে আমাদের দেশে বিষ বিক্রি করে, যেসব দেশ প্ল্যানিং করে আমাদের বর্ডারে আমাদের মানে দেশের ভাইদের তাদের দিকে গুলি চলে, সেই সব দেশের কোম্পানিগুলোকে বুক ঠুকে প্রমোট করে কি করে? আর সেগুলো প্রমোট করার সময় ভারতে নাকি ভারতীয় কোম্পানি নেই, ভালো কোনো প্রোডাক্ট তৈরি হয় না। ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করবি তো ভাই অন্য দেশে গিয়ে প্রমোট কর না। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে গালি দিয়ে ভারতে ভালো প্রোডাক্ট তৈরি হয় না, খুঁজে তো দেখ। তার জন্যই সমস্ত চ্যালেঞ্জার বন্ধুদের বলেছি, আপনারা যারা অলরেডি বায়োসিটিক প্রোডাক্ট ইউজ করেছেন তাদের সবাইকে আমার রিকোয়েস্ট, যদি আপনি 1% কোনো বেনিফিট পেয়ে থাকেন প্লিজ এগিয়ে আসুন দেশের কথা মাথায় রেখে। কারণ এই দেশটাকে বাঁচাতে হবে। প্রত্যেক ভারতবাসী যদি নিজের দায়িত্ব না নেয়, প্রত্যেকে নিজের বাড়ির ছেলে মেয়েদের তাদেরকে বলুন নেটওয়ার্ক, যদি তারা তাদের এই মুহূর্তে কাজ খুঁজছে, তাদের এই মুহূর্তে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, তাদের বলুন নেক্সট উইকে আমাদের মিটিং এ তাদের বলুন যে অর্গানাইজেশনে আছেন সেই সমস্ত অর্গানাইজেশনে প্রতিদিনের মিটিং হচ্ছে, তারা মিটিং অ্যাটেন্ড করুন। কারণ ভারতের ইয়াং জেনারেশনের খুব বিশেষ করে দরকার, যাদের প্রচুর অভিজ্ঞতা তাদের চাকরি থাকছে না, নতুনদের দেবে কে? আরে কোম্পানি তো থাকবে না, দেখ কোথায় গিয়ে চাকরির সিভিটাকে জমা করবে? আর সেই জায়গায় আগামী 1 বছর ফ্রাস্ট্রেটেড না হয়ে যদি সিরিয়াসলি বায়োসাস বিজনেসটা করি, তাহলে 2021-এর এন্ডে গিয়ে যে টাকা এখান থেকে আর্ন করব সেই টাকা দিয়ে একখানে ট্র্যাডিশনাল বিজনেস ওপেন করে আরো 10টা ছেলে মেয়েকে চাকরি তো দিতে পারি, যারা পার্ট টাইমে নেটওয়ার্কও করবে, সঙ্গে চাকরিও করবে। বা 10 জন বন্ধু মিলে নতুন স্টার্ট আপ করতে পারি, বিদেশি লোনের দরকার নেই। কারণ যেসব কোম্পানি বিদেশি লোন নিয়ে বড় বড় স্টার্ট আপ করেছিল, দেখুন না এরপরে কি অবস্থা হয় সেই কোম্পানিগুলো। অলরেডি 2 মাস 3 মাস ইনকাম বন্ধ, অথচ সব খরচা টিকে রয়েছে। তো ফ্রেন্ড, এই 1.5 লাখ টাকা করে লেফট রাইটে বিজনেস, এটা আপনি 10 জনের কাছ থেকে 15,000-এর বিজনেস তুলতে পারেন। এটা 20 জনের থেকে 7,000 করে, মানে 7 জনের থেকে 20,000 করে বিজনেস তুলতে পারেন। 7 থেকে 8 জনের কাছে, মানে লেফটে 10 জন, রাইটে 10 জন 20,000 করে বিজনেস বা 15,000 করে বিজনেস, বা সেই সংখ্যাটা আপনি পুরো করতে পারেন। কেউ শুধু একটা মানে 1500 বিভিড বিজনেস, মানে 2,500-3,000 টাকা পারচেজ করে আসতে পারেন। কেউ 5,000, কেউ 14,000, কেউ 10,000, কেউ 7,500, কেউ 20,000, যে যেমন ভাবে আসতে পারবেন। কারোর হাতে পকেটে পয়সা নেই, বাড়িতে এখন বাজার করার পয়সা নেই, তাকে এমনি নিয়ে আসুন, সঙ্গে রাখুন, প্রতিদিন মিটিং এ রাখুন, ডিপ্রেশন ফ্রি করুন। ডিজিটাল মিট না হয় বাড়ির কাছে, প্রত্যেকে এখন দিল্লি দৌড়তে হবে না। যাদের সামর্থ্য আছে তারা 20-25 হাজার টাকার প্রোডাক্ট তুলুন, নিজের এলাকায় নিজের পাড়ায় ব্যবসা করুন, পাড়ার লোকগুলো বাঁচবে।
ঘরে যা কিছু রয়েছে সেই রসদ নিয়ে টাকা ঘুরলে বাচ্চা পারে, টাকাকে ঘোরানো শুরু করুন। দিল্লি দিল্লি বেরোনোর দরকার নেই, বড় লিডার হওয়ার দরকার নেই। আপনি অনেক বড় লিডার, নিজেকে বিলিভ করুন। আপনি নিজেকে বিশ্বাস করলেই দুনিয়া আপনাকে বিশ্বাস করবে। আপনি পজিটিভ হলেই দুনিয়া আপনার হাত ধরবে। প্লিজ আমার রিকোয়েস্ট সমস্ত বন্ধুদের, প্লিজ পজিটিভ কথা বলুন, সবার একটু পিঠ চাপড়ে দিন, একটু মুখে হাসুন, একটু ওপেন হন। চলুন সবাই মিলে আমরা সব পুরনো নেটওয়ার্কারদের নক করে করে বলুন, চলো এবার আবার শুরু করি। কারণ ভারতের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বাঁচানোর রয়েছে, দেশটাকে বাঁচানোর আছে। এখনো বুঝতে পারছি না আমরা। ওই পোস্ট করছি, কতজন লোক বেরিয়েছে, ওই পোস্ট করছি, এই করেছে, ওই পোস্ট করছি, ওই পলিটিক্যাল লিডার এই করেছে, এই বলছে, ওই বলছে। প্লিজ আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। অনেকক্ষণ আপনাদের সময় নিয়ে নিয়েছি। তো ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে সিলভার, দুটো লাইন নিয়ে আপনার প্রথম হচ্ছে সিলভার র্যাঙ্ক 1,80,000। শুরুর সময় 25-30 হাজার, প্রায় 28,000 টাকার প্রোডাক্ট পারচেজ করে আমার কাজ স্টার্ট করা, এবং সেখান থেকে 1 মাসের মধ্যে সিলভার টার্গেট নিয়ে আমার জার্নি স্টার্ট হয়েছিল। আমি সেটা করতে পেরেছিলাম। আমাদের অর্গানাইজেশনে আমার থেকেও কম সময়ে সিলভার র্যাঙ্ক অ্যাচিভ ভার অলরেডি আছেন। এখন আমাদের অর্গানাইজেশনে বেশ কিছুজন সিলভার। আপনার জায়গা থেকে 1,80,000-এর বিজনেস, 1,80,000 বিভির বিজনেস, আমি টাকা বলছি না, টাকা প্রায় 3 লাখ টাকা, 3 থেকে 3.5 লাখ টাকার বিজনেস। তো নেক্সট হচ্ছে এটাকে আপনি দুটুকরো করে নিতে পারেন, এইদিকে 90 এদিকে 90। বা যদি কেউ আপনার টিমে আপনার থেকেও বেশি সিরিয়াস এসে যায়, তখন আপনার একদিকে একটু ভারী হতে আরম্ভ করে। আমি কি বললাম প্লিজ একটু সিরিয়াসলি শুনবেন। আপনার টিমে আপনার থেকেও যদি সিরিয়াস কেউ এসে যায়, আপনার একদিক ভারী হতে আরম্ভ করে। আপনার থেকেও ডেডিকেটেড কেউ যদি এসে যায়, আপনার একদিক ভারী হতে আরম্ভ করে। আপনার থেকেও অনেক বেশি বিলিফ লেভেল যার হাই, আপনার একদিক ভারী হতে আরম্ভ করে। আর এই একদিক ভারী হতে আরম্ভ হওয়া কিন্তু মারাত্মক একটা প্রবলেম। কদিন বাদে আপনি হারিয়ে যেতে পারেন। প্লিজ চেষ্টা করবেন। আমি যেটা গত 11 মাস ধরে চেষ্টা করে গত সপ্তাহে আমি সাকসেস পেয়েছি। আমার দুদিক প্রায় এখন সমানের জায়গায় এসছিল, আবার সাইড উল্টেছে। আবার দেখছি এবার চ্যালেঞ্জ হচ্ছে যে দুদিককে সমান সমান নিয়ে যাবো, মানে জমে কিছু থাকবে না। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলায় নতুন বন্ধুরা একটু দরকার নেই। শুধু জেনে রাখুন দুদিকে 90-90, বা যদি একদিক ভারী হয়ে যায় ওটা আপনার কিছু করার নেই, হয়ে যেতে পারে। আপনি হয়তো বেশি দিন অভিজ্ঞতা নেই, যাদের অভিজ্ঞতা নেই ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু সবার আগে অ্যাচিভার হয়। একটু পাকা তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তারা পুরনো কবে বিরিয়ানি খেয়েছিলেন তার ঢেকু তুলতুন আর বিরিয়ানি রান্না করা হয়ে ওঠে না, মুশকিল হয়ে যায়। প্লিজ সবাই ঢেকুর তোলা বন্ধ করে চলুন না, সবাই মিলে ভালো করে রাঁধি। আবার এবারে বিরিয়ানিটা ভালো রান্না করবো আমরা, বা এবারেরটা বিরিয়ানির জায়গায় পোলাও করব, বা সুন্দর ভালো পায়েস, একদম বাঙালি পায়েস রান্না করব, যা সবাই চেটে চেটে খাবো, একদম হাত চেটে চেটে চটাস চটাস করে আওয়াজ হবে। তো 1,20,000 বিধি যদি আপনার একদিকে একটু ভারীও হয়ে যায়, ওই টিম থেকে হাইয়েস্ট 1,20,000 কাউন্ট হবে, বাকিটা আপনার আরেকটা টিম থেকে। শুরুতে দুটো টিমে বিজনেস করুন, আগে শিখে নিন, দুটো টিমকে দাঁড় করান, প্রথম মাসেই এটা টার্গেট নিন। আর এই টার্গেটটা যদি আপনি নিয়ে নেন, তাহলে 10,000 টাকা ইনকামটা হয়ে যাবে। 10 নয়, ওই ইনকামটা আরেকটু বেশি হয়ে যাবে। এইটা হওয়ার পরেই পরের মাসে যে দুজনকে এ আর বি বা এদের টিমের কেউ যারা সিরিয়াস থাকবে, তাদেরকে 1 মাসের মধ্যে সিলভারের টার্গেটটা করা, তাহলে সেই সময় গিয়ে আপনি পৌঁছে যাবেন। যদিও তারা সিলভার না হলেও আপনি গোল্ড র্যাঙ্কে পৌঁছবেন, কারণ গোল্ডের ক্রাইটেরিয়া এই মুহূর্তে হচ্ছে যে আপনার দুদিকে সিলভার থাকার দরকার নেই। এটা সমস্ত লিডাররা মন দিয়ে শুনবেন, কারণ মধ্যখানে কদিন আগে আমি অবাক হয়ে গেছিলাম যে আমার মানে একদম সিরিয়াস লিডার একজন, যার কথা আমি বলে আমি অনেকের কাছে প্রমোট করি, তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে স্যার আমার এই দিকটা তো সিলভার হয়নি, আমার গোল্ডটা হবে কি করে। তো আমি বলি যে সিলভার হওয়ার দরকার নেই, 1,80,000 বিভিন্ন হলেই এই লাইনে আর বি লাইনে হলেই আপনি গোল্ড। অনেক সময় সিলভার হতে চায় না অনেকে, আপনি কি করবেন? এরকমও মানুষ পাবেন আপনি, আমি হতে চাই না, ইনকাম হলে আমার বাড়িতে সবাই মিলে কান্নাকাটি করতে পারে, অনেকে আছে, দুঃখ করবো ইনকাম করবো না।
প্লিজ আমি রিকোয়েস্ট করবো, বাড়ির অনেকে না আমাদের উপর নির্ভরশীল, অনেক কিছু আশা করে, মুখে বলে না, অনেক সময় মুখে বলতে পারে না, মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারতো কিন্তু পারে না বলতে। প্লিজ একটু সিরিয়াস হন না। সবাইকে বলবো আহ, মানে চ্যালেঞ্জের গ্রুপে যারা আছেন আর যারা নেই, যদি রাজের সঙ্গে যোগাযোগ থাকে, রাজকে প্লিজ একটু পিঠ চাপড়ে দেবেন, ফোন করে ফ্ল্যাগস দিয়ে, কমেন্টস দিয়ে, রাজের সঙ্গে যারা ফেসবুকে কানেক্টেড তার সবাই সবাই যে যেভাবে যুক্ত আছেন, প্লিজ রাজকে ওই প্রথম, আমার জানা নেই যে এর আগেও নেটওয়ার্ক কতটা সিরিয়াসলি করেছে, বাট মেনি মেনি থ্যাংকস মিস্টার সোমনাথ ভগত। সোমনাথের কারণে রাজ এতটা সিরিয়াস হয়ে উঠছে, এবং রাজের অর্গানাইজেশনে প্রচুর সিরিয়াস বন্ধুরা আসছেন আমি জানি। সবাই মিলে অনেক বড় কিছু আমরা করতে যাচ্ছি। এখানে লেখার মধ্যে ভুল আছে আসলে, এটা এই গত সপ্তাহেই আমাদের অর্গানাইজেশন, আমি নকুলদাকে কনগ্রাচুলেশন জানাবো এই লকডাউনের মধ্যে। আমি কুণ্ডল স্যারকে কনগ্রাচুলেশন জানাবো এই লকডাউনের মধ্যে গোল্ড অ্যাচিভ করার জন্য। আমি জিপন স্যারকে কনগ্রাচুলেশন জানাবো এই লকডাউনের মধ্যে সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য, এবং এই লকডাউনের মধ্যে সব থেকে প্রথম সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করে আমাদের সবাইকে যে ইন্সপায়ার করেছিল মিস্টার মেঘনাথ গোয়ালকেও আমি কনগ্রাচুলেশন জানাবো। এই লকডাউনের মধ্যে এই কয়েকজন আমরা অ্যাচিভার হতে পেরেছি, এবং এখানে আমরা এরপরে হচ্ছে যে এই দুটো র্যাঙ্ক হয়ে যাওয়ার পর আমরা কখন টার্গেট নেবো প্ল্যাটিনাম হওয়ার জন্য। প্ল্যাটিনাম হতে গেলে 4টে লাইন লাগবে। গোল্ডটা হয়ে গেলাম, দুদিকে দুজন সিলভার করিয়ে দিয়ে এবার নতুন দুটো লাইন আবার আমরা ডেভেলপ করতে আরম্ভ করব। কারণ প্ল্যাটিনাম হতে গেলে, আজকে সকালেই আমি কয়েকজন বন্ধুকে আমি পাঠিয়েছি, অনেক বন্ধুরাই পেয়েছেন ভিডিওটা। একজন ম্যাডাম গুজরাট থেকে এই লকডাউনের মধ্যে গত সপ্তাহে উনি প্ল্যাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, এবং তার যা এক্সাইটমেন্ট, তার আপলাইনদের প্রতি তার যা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সত্যি কথা বলতে আমি দেখে অনেক কিছু শিখলাম একটি বাচ্চা মেয়ের থেকে। এই রিসেন্টলি হয়তো বিয়ে হয়েছে, সেই জায়গা থেকে যে ডেডিকেশন, যে মানে যেভাবে মানে দারুণ লেগেছে আমার। আমি সবাইকে বলবো যারা ভিডিওটাকে আপনাদের শেয়ার করবে। 4টে ফ্রন্ট লাইন লাগবে প্ল্যাটিনাম গ্রেডটা হওয়ার জন্য। যারা এখনো সিলভারে আছেন প্লিজ ইমিডিয়েট এই মাসে গোল্ড হওয়ার চেষ্টা করুন, যারা গোল্ডে আছেন এই মাসেই প্ল্যাটিনাম হওয়ার চেষ্টা করুন। আরেকটা মাস পরে যে হবে। তো আফটার গোল্ড অ্যাচিভমেন্ট প্ল্যান ফর থার্ড এন্ড ফোর্থ টিম ফর প্লাটিনাম র্যাঙ্ক, যেটা আমি মুখে অলরেডি বলে দিয়েছি। অনেকে বলতে পারে যে অনেকে ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেকে ধারণা আছে আগে এলাম পরে এলাম, সেটা মানে আপলাইনরা না, ওরা সব আগে জয়েন করে গেছে, ওই জন্য বেশি ইনকাম করে। আর আমরা এত পরে এসে কি করে হবে? এখন ঠিক করে স্যার এই সপ্তাহ একটা রেজাল্ট আপনাদের দেখে, তো তার আগে আবার অ্যাচিভার কোয়ালিফিকেশন দেখে। দুটো র্যাঙ্ক সম্পর্কে বলবো, একটা হচ্ছে গোল্ড র্যাঙ্ক, দুদিকে 1,80,000 টেবিল। তারপরে হচ্ছে প্লাটিনাম র্যাঙ্ক, তারপরে এমারাল্ড র্যাঙ্ক, তারপরে হচ্ছে রুবি র্যাঙ্ক। রুবি হচ্ছে দুজন গোল্ড চাই আর 4জন কোম্পানি আগে এটা সিলভার রেখেছিল, পরে দেখেছি, সত্যিই দেখেছে যে অনেকে সিলভার হতে চায় না, মানে অনেকের ইনকামের দরকার নেই। আপনি যেটি ডেভেলপ করবেন, অনেকে আছে দুঃখ করবে, ইনকাম করবে না, খুঁজে খুঁজে অজুহাত তৈরি করবে, ইনকাম করবে না। চোখের সামনে দেখবে যে প্রচুর প্রতিবন্ধকতা নিয়ে অন্য কেউ অ্যাচিভ করছে, ইনকাম করছে, তারপরও ইনকাম করবে না। ফ্রেন্ডস, পৃথিবীর কারো ভুল খোঁজার দরকার নেই। একজন মানুষ সেদিন থেকে লাইফে ডেভেলপ করতে আরম্ভ করে যেদিন থেকে সে নিজের ভুল খুঁজে পেতে শুরু করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাকে যেন সেই মানসিকতা আমার তৈরি রাখেন, যেন আমি প্রতিদিন নিজের ভুলটাকে খুঁজে বের করতে পারি। আমি 100% রাইট নই, জীবনে কোনোদিন হতে পারবো না। ভুল আমার ছিল, আছে,